আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি ক্লাস শুরু করে দেবো। আর 1-1.5 মিনিট সময় নেব। সবাই জয়েন করুক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লিয়ার। আচ্ছা, শুরু করে দিচ্ছি। তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নেই। আপনারা সবাই জানেন যে জাকির বিসিএস স্পেশাল পেজের পক্ষ থেকে জিকে কোর্স শুরু করা হয়েছে। জিকে জেনারেল নলেজের কোর্স শুরু করা হয়েছে। তো আমি আসলে আপনাদেরকে, আপনারা আগেও জানেন যে আপনারা আমাকে জিজ্ঞাসা করলেও কিন্তু আমি সব কোর্স সম্পর্কে মানে বলতে পারিনি। মানে যে কোর্স সম্পর্কে আমি ভালো জানি না সেই কোর্স সম্পর্কে ভালো মন্দ কিছুই বলতে পারিনি। যেটা সম্পর্কে জানি না কেন বলবো? তবে জিকে কোর্সের যে বাংলাদেশ বিষয়াবলী যে টিচারটা নেবেন বন্ধন স্যার, উনি আমার পরিচিত মানে উনি ভালো পড়ান এই হিসাবে আমি পরিচিত এবং ওয়ান অফ দ্য বেস্ট জিকে টিচার্স ইন বাংলাদেশ আমি বলবো। মানে বাংলাদেশে মানে সেরাদের মধ্যে অন্যতম একজন। মানে যদি সবাই অনেকেই ভালো থাকে তাদের মধ্যে একজন। আপনারা নিশ্চিন্তে ভর্তি হতে পারেন, ভালো কিছু শিখতে পারবেন। আমি এটা সত্যপ্রণোদিত হয়ে বলছি। কেউ আমাকে ফোর্স করছে না বা ফোর্স করেও আমাকে দিয়ে কোনো একটা কথা বলাতেও পারবে না বা পোস্ট করাতেও পারবে না। আপনারা ভর্তি হতে পারেন একদম নিশ্চিন্তে, অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করে দিচ্ছি। আমাদের দূরত্ব এবং দিক খুব গুরুত্বপূর্ণ। শুনেন, ঘড়ি এবং দূরত্ব এবং দিক এই দুইটা চ্যাপ্টার শেষ হলে আমি একটা পরীক্ষা নিতে চাইছি। তাহলে আজকে দূরত্ব এবং দিক প্রায় শেষ হয়ে যাবে। তো আমরা সামনের সপ্তাহে আমরা দূরত্ব এবং দিক এবং ঘড়ির উপর কিন্তু একটা পরীক্ষা নিয়ে নিব, এমসিকিউ পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। 25 নাম্বার প্রশ্ন পর্যন্ত মনে হয় করাইছিলাম, তাই না? 25 পর্যন্ত করাইছিলাম। 25 পর্যন্ত করাইছিলাম, তাই কিনা? ঠিক আছে কিনা বলেন তো প্লিজ। 25 পর্যন্ত করাইছিলাম মেবি। আচ্ছা, তাহলে 26 থেকে করব আমরা আজকে। হ্যাঁ, জিকে কোর্স আমি বলছি উনি অনেক ভালো পড়ান। এজন্য আপনাকে কিন্তু, যেমন জুয়েল কিউটিয়া স্যারের ব্যাপারে আপনাদেরকে আমি বলছিলাম, এজন্যই কিন্তু বলছি, তা না হলে বলতাম না। আচ্ছা, তাহলে দেখেন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 26 এ। 26 এ কি বলছে দেখেন। আচ্ছা, 26 এ বলছে জনাব রহিম পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। জনাব রহিম একজন লোক, তিনি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, ইনিশিয়ালি তিনি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, তিনি প্রথমে ডান দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরলেন, তারপর একবার ডান দিকে ও একবার বাম দিকে ঘুরলেন। জনাব রহিম এখন কোন দিকে মুখ করে আছেন? তাহলে আমি আপনাদের কি বলছিলাম, যে এই ধরনের প্রশ্ন সলভ করার সময় আমরা ইনিশিয়ালি তিনি কোন দিকে মুখ করে আছেন সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, 18-19 মনে আছে আমার, বাকি আছে দুটো মনে আছে, দুটো মনে আছে, সমস্যা নেই। তাহলে এটা নর্থ, এটা সাউথ, আর এটা ইস্ট, এটা ওয়েস্ট। তিনি ইনিশিয়ালি, এই দেখেন, তিনি ইনিশিয়ালি পূর্ব দিকে মুখ করেছিলেন, এই যে। তাহলে এটা হলো ইস্ট, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট। তার মানে ইনিশিয়ালি তিনি পূর্ব দিকে, এই যে জনাব রহিমের মুখ হচ্ছে এইদিকে, ঠিক আছে? আচ্ছা, তিনি কয়বার ডানে বামে ঘুরছেন? আচ্ছা, তিনি প্রথমে ডান দিকে ঘুরলেন, আবার ডান দিকে ঘুরলেন, মানে মোট দুইবার। তারপর আবার একবার ডান দিকে, তার মানে ডান দিকে তিনবার ও বাম দিকে ঘুরলেন। আচ্ছা, তার মানে ডান দিকে ঘুরছে তিনবার, তার মানে ডান হচ্ছে তিনবার, ডান ইজ ইকুয়াল টু তিনবার, আর বাম ইজ ইকুয়াল টু কয়বার? একবার। তাহলে আমি বলছিলাম এই যে এরকম অনেকবার ডান বাম যদি হয়, আচ্ছা আমি একটু একটা জিনিস লিখে রাখি। আচ্ছা, এরকম যদি অনেকবার ডান বা বাম হয় তাহলে কি করব? অনেকবার যদি ডান বা বাম হয় তাহলে টোটাল ডান থেকে টোটাল বাম বিয়োগ করতে হয়, তাই তো?
তাহলে টোটাল ডান 3 বার, সেখান থেকে একবার বাম বাদ দিলে ডান কয়বার ডান থাকছে? 2 বার। তার মানে আমরা এই টোটাল এই যে ডানে বামে ঘুরছে এই সব হিসাব না করে 2 বার ডানের জন্য হিসাব করলে যা আসবে এই এতবার হিসাব করলে তাই আসতো। তার মানে হচ্ছে আমরা 2 বার ডান হিসাব করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে কোনো একজন লোক যদি 2 বার ডানে ঘুরে, পরপর 2 বার ডানে ঘুরে, সে কোন দিক চলে যায়? যেদিকে তাকায় আছে তার বিপরীত দিকে চলে যায়, মনে আছে না? আচ্ছা, কিংবা পরপর 2 বার যদি বামে ঘুরে, তাহলে পরপর 2 বার যদি ডানে ঘুরে বা বামে ঘুরে, তাহলে সে যেদিকে তাকাইছিল তার বিপরীত দিকে চলে যায়। তাহলে জনাব রহিম ছিল হচ্ছে পূর্ব দিকে তাকায় ইনিশিয়ালি, তাহলে সে 2 বার ডানে ঘুরছে, তাহলে ডানে ঘুরে কি হবে? সে এখান থেকে তার বিপরীত দিকে চলে যাবে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে চলে আসবে। তার মানে জনাব রহিম এখন পশ্চিম দিকে মুখ করে আছেন। একদম সিম্পল, দেখছেন? আমরা ওই যে থিওরিগুলো ভালো করে যদি বুঝি তাহলে এই প্রশ্নে কোনো সমস্যা হবে না। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 26 এর পরে 27। আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা, 27 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। 27 নম্বর প্রশ্ন বলছে মামুন পশ্চিম দিকে হাঁটছিল, সে তার স্কুলে যাওয়ার জন্য 3 বার ডানে ও 2 বার বামে ঘুরলো, তার স্কুল কোন দিকে? আচ্ছা, ঠিক আছে। তার মানে মামুন বাড়ি থেকে বের হয়ে পশ্চিম দিকে হাঁটছে, স্কুলে যাওয়ার জন্য সে রওনা করছে কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে রওনা করছে। আচ্ছা, পশ্চিম দিকে রওনা করছে, তারপরে সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সে কি করছে? 3 বার ডানে ঘুরছে, 2 বার বামে ঘুরছে, বলছে তার স্কুল কোন দিকে। আচ্ছা, তাহলে মোট ডান কয়বার? ডান ইজ ইকুয়াল টু কয়বার? 3 বার। আচ্ছা, ডানে ঘুরছে 3 বার, বামে কয়বার? ইজ ইকুয়াল টু 2 বার। তার মানে টোটাল ডান থেকে টোটাল বাম বিয়োগ করলে কয়বার ডান থাকছে? একবার ডান বেশি থাকছে। তার মানে আমি জাস্ট একবার ডান হিসাব করলে অঙ্ক শেষ। ওকে, আচ্ছা, তাহলে ইনিশিয়ালি সে কোন দিকে? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ইনিশিয়ালি সে কোন দিকে যাচ্ছিল? পশ্চিম দিকে, তার মানে এই দিকে তার মুখ ছিল। তার মানে এইদিকে যাওয়ার সময় সে একবার কি করছে? এদিকে যাওয়ার সময় সে একবার ডানে ঘুরছে। তাহলে এখন একটু কাগজ ইউজ করি, যেহেতু আমাদের সোজাসুজি নাই, কাগজ ইউজ করছি। এই যে দেখেন, তাহলে দেখেন এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এই যে এই ছেলেটা এইদিকে যাচ্ছিল, এদিকে যাওয়ার সময় পশ্চিম দিকে যাচ্ছিল, এদিকে যাওয়ার সময় একবার ডানে ঘুরবে। আমি বলছিলাম মনে করেন এই তীর চিহ্নটা কোন দিকে নিতে হবে? উপরের দিকে নিতে হবে সব সময়। মানে তীর চিহ্নটাকে মনে করতে হবে যে আপনি যাচ্ছেন, ঠিক আছে? তাহলে তীর চিহ্ন ডান বাম, আর আপনার ডান বাম একই জিনিস। আচ্ছা, তাহলে সে কি করছে? একবার ডানে ঘুরছে, তাহলে এদিক থেকে ডান, তাহলে সে যদি এইদিকে যায় তাহলে ডান কোন পাশে? এই পাশে। তার মানে সে এইদিকে ঘুরছে, তার মানে স্কুলে যাওয়ার সময় সে এইদিকে গেছে। তার মানে কি? কোন দিকে গেল? স্কুল কোন দিকে পড়ছে দেখেন, এদিকে কি নর্থ না? তাহলে সে একবার ডানে ঘুরে তো স্কুলে ঢুকছে, তাহলে সে কোন দিকে যাচ্ছে? নর্থে। তার মানে তার স্কুলটা কোন দিকে? নর্থে। তার মানে উত্তর দিকে। বোঝা গেছে বিষয়টা? তার স্কুলটা উত্তর দিকে। আশা করি বুঝতে পারছেন। একদম সিম্পল। এই যে এতবার ডান এতবার বাম এগুলো হিসাব করার কোনো দরকার নেই, জাস্ট রেজাল্ট মানে ডান থেকে বাম বিয়োগ করার পরে যা থাকবে বাকি সেটুকু হিসাব করলেই হবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, আচ্ছা দেখেন, বলছে ফেনীর এক লোক সকাল 11টায় যাত্রা শুরু করলো। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করার আগে আমি আরেকটা প্রশ্ন একটু দেখাচ্ছি প্লিজ। আচ্ছা, ধরেন প্রশ্ন একটু টেকনিক্যালি প্রশ্ন হতে পারে। বললো যে একজন লোক, আমি একটু বানাই দিচ্ছি শুধু, একজন লোক, এরকম প্রশ্ন আসেনি। একজন লোক পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল। তিনি 21 বার ডানে ঘুরলেন। এখন তিনি কোন দিকে মুখ করে আছেন? আচ্ছা, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু 21 বার বা 44 বার বা 60 বার, হ্যাঁ, এরকম প্রশ্ন আসেনি। বাট আমার মাথায় আসলে যে এরকম যদি বলে তখন কি করবো আসলে অ্যাকচুয়ালি। তাহলে বলছে 21 বার ডানে ঘুরলেন, 21 বার ডানে ঘুরলেন, তিনি এখন কোন দিকে মুখ করে আছেন? এখন ভাই 21 বার কি ডান ডান ডান, এটা কি সম্ভব? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এটা আসলে কিভাবে সলভ করব?
আমরা কিন্তু একটা থিওরি শিখছিলাম, মনোযোগ দেন প্লিজ। আমরা কি বলছিলাম যে 4 বার ডানে ঘুরলে কিন্তু দিকের পরিবর্তন হয় না, যেদিকে ছিল সেদিকে আছে, অথবা 4 বার বামে ঘুরলে কিন্তু দিকের পরিবর্তন হয় না। তার মানে এই যে 21 বারের মধ্যে 21 বারকে আমি 4 দিয়ে ভাগ করব। 21 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, তার মানে এই 20 বারে কিন্তু দিকের কোনো পরিবর্তন হবে না, দিকের পরিবর্তন হবে শুধু একবারে। তার মানে হচ্ছে যখন অনেকবার ডান বাম থাকবে এরকম, তাহলে 4 দিয়ে ভাগ করব। কেন 4 দিয়ে ভাগ করছি? কারণ 4 বার ডানে ঘুরলে বা 4 বার বামে ঘুরলে কি ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না। তাহলে 20 ভাগশেষ কত? 1। তার মানে আমি এই 21 বার ডান হিসাব না করে শুধু এই যে একবার ডান হিসাব করলেই হবে। বোঝা গেছে কি বিষয়টা? একবার ডান হিসাব করবেন। তার মানে 21 বার ডানে ঘুরলে যেদিকে হবে, একবার ডানে ঘুরলে ঠিক সেই দিকে হবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে এই লোকটা কোন দিকে তাকাইছিল? পশ্চিম দিকে। তাহলে পশ্চিম যদি এদিক হয় তাহলে একবার ডানে ঘুরাই দেন, তাহলে পশ্চিম যদি এদিকে হয় তাহলে একবার ডানে ঘুরাই দিচ্ছি। এই যে লোকটা কিন্তু এই যে পশ্চিম দিকে তাকাইছিল, এই যে পশ্চিম, ঠিক আছে? তাহলে ডান কোন পাশে? এই পাশে মানে কোন দিকে? নর্থে, উত্তর দিকে। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছেন। তার মানে যখন এরকম অনেকবার থাকবে তখন আমরা কি করব? সেটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে 4 এর গুণিতকগুলো কি হয়ে যাবে? বাদ হবে, কারণ ওর জন্য কোনো কি দিকের চেঞ্জ হবে না, শুধু ভাগশেষ যতটুকু থাকবে ওইটা নিয়ে কাজ করলেই হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, মুছে দিচ্ছি। এখন আপনাকে যদি বলা হয় যে একজন লোক পশ্চিম দিকে মুখ করেছিল, তিনি 17 বার ডানে ও 31 বার বামে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন? আচ্ছা, যদি এরকম প্রশ্ন করে, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখেন তাহলে কি বলছে? একজন লোক পশ্চিম দিকে মুখ করে আছেন, পশ্চিম দিকে। তিনি 17 বার ডানে ও 31 বার বামে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো টোটাল ডান আর টোটাল বাম, টোটাল ডান থেকে টোটাল বাম বিয়োগ করা। তাহলে বাম কয়বার? বাম হচ্ছে কয়বার? 31 বার। আর ডান 17 বার, বিয়োগ করলে থাকছে 14। তার মানে 14 কি? বাম কিন্তু বেশি, ডান কিন্তু কম। তার মানে 31 বার বাম থেকে 17 বার ডান বাদ দিলে বাম বেশি থাকছে কত? মানে এক্সট্রা বাম দিক কয়বার থাকছে? 14 বার। তার মানে আপনাকে বাম দিক হিসাব করতে হবে 14 বার। তাহলে এটাকে 14 বার বামে ঘুরছে, তাহলে এই 14 কে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব। 14 কে বোঝাই যাচ্ছে 3 4 12 প্লাস 2 2 থাকবে, বুঝতে পারছেন? 3 4 12 প্লাস 2 2 থাকবে না? আচ্ছা, তার মানে 3 4 12, এই যে 2 অবশেষ। তার মানে আমি 14 বার বাম হিসাব না করে 2 বার বাম হিসাব করব, 2 বার বাম হিসাব করব। ভাগ করার দরকার নেই, বোঝা যাচ্ছে না? 4 এর গুণিতক বাদ দেওয়ার পরে যতটুকু থাকবে। আচ্ছা, তাহলে 3 4 12, 12 পর্যন্ত বাদ, 12 মানে 12 পর্যন্ত বামে ঘোরাতে কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জটা হচ্ছে ওই 12 পরে যে 2 14, হ্যাঁ ওই 2, তাহলে 2 বার বামে ঘোরাবো। তাহলে পশ্চিম দিকে তাকাইছিল, এবং আমরা কি জানি? এই যে পশ্চিম দিকে সে তাকাইছিল। আমরা জানি যে কোন একজন লোক যদি পরপর 2 বার বামে ঘুরে বা ডানে ঘুরে সে কি করে? ডিরেকশন উল্টে যায়, অর্থাৎ যেদিকে তাকাইছিল তার বিপরীত দিকে চলে যায়। তাহলে পশ্চিম দিকে তাকাইছিল, সে পূর্ব দিকে চলে যাবে। তাহলে উত্তর হচ্ছে পূর্ব দিকে। আশা করি বুঝতে পারছেন। এই ধরনের প্রশ্ন আসতে পারে। জি থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে অনেকবার ডান বাম আসলে এই হিসাবটা করতে হবে এইভাবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ, সবাই উত্তর দিচ্ছেন, সবার পার্টিসিপেশন ভালো লাগছে। আঠাশ নম্বর প্রশ্নে বলছে ফেনীর এক লোক, আজকে যদি একটু ক্লাস বেশি টাইমও লাগে তবু আমি আজকে ছায়ার অঙ্কগুলো পর্যন্ত করে দিব, ঠিক আছে? ওয়েস্ট কেন? আব্রাহাম সিফাত, ওয়েস্ট কেন? আচ্ছা থ্যাংক ইউ। ফেনীর এক লোক সকাল 11টায় যখন যাত্রা শুরু করলো তখন সূর্য তার পিছনে। আচ্ছা, তাহলে 11টায় যাত্রা শুরু করছে, সূর্য পিছনে। আচ্ছা, সূর্য পিছনে থাকার অর্থ, মনোযোগ দেন, সূর্য পিছনে থাকার অর্থ হলো সে সূর্যের বিপরীত দিকে মুখ করে হাঁটছে। আর সূর্য সামনে থাকার অর্থ হলো সূর্য যেদিকে আছে সে সেই দিকে মুখ করে হাঁটছে। এই কনসেপ্টটুকু বোঝা লাগবে। তাহলে সকাল 11টায় সূর্য কোন দিকে থাকে? 12টার আগ পর্যন্ত সূর্য থাকে পূর্ব দিকে, আর 12টার পরে থাকে কোন দিকে? 12টার
পরে থাকে হচ্ছে পশ্চিম দিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সকাল 11টায় সূর্য নিশ্চয়ই কোন দিকে ছিল? পূর্ব দিকে ছিল। আচ্ছা, তাহলে সকাল 11টায় সূর্য ছিল পূর্ব দিকে। তাহলে দেখেন এই যে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আচ্ছা, সকাল 11টায় সে যখন যাত্রা শুরু করে, সূর্য তার পিছনে, সূর্য পিছনে মানে সূর্যের বিপরীত, সূর্য যেদিকে সে তার বিপরীত দিকে হাঁটছে। তাহলে সকাল 11টায় সূর্য থাকে পূর্ব দিকে, তাহলে সে হাঁটছে পশ্চিম দিকে। এটুকু বোঝা গেছে, সে হাঁটছে পশ্চিম দিকে, তার মানে সে পশ্চিম দিকে হাঁটছে। ওকে ফাইন, পশ্চিম দিকে হাঁটছে, এই যে পশ্চিম দিকে মুখ করে হাঁটছে। ইনিশিয়ালি সে পশ্চিম দিকে, শুরুতে সে পশ্চিম দিকে মুখ করে হাঁটছে, রাইট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 1 ঘন্টা পর, এই যে পশ্চিম দিকে যে হাঁটছিল, এই হাঁটার 1 ঘন্টা পর সে বাম দিকে ঘুরলো। ওকে, একবার বামে ঘুরছে, 1 ঘন্টা পরে বামে ঘুরছে, এবং 2 ঘন্টা পর সে আবার বাম দিকে ঘুরলো। তার মানে 2 ঘন্টা পর, মানে ওই যে 11টার পরে 1 ঘন্টা পরে ঘুরছে বামে, তার মানে 12টার দিক বামে ঘুরছে। তার 2 ঘন্টা পরে আবার বামে ঘুরছে। সূর্য এখন তার কোন দিকে? অঙ্কে নির্ণয় করতে বলছে সূর্য তার কোন দিকে। তাহলে এই অঙ্কে সে মোট কয়বার বামে ঘুরছে? এই অঙ্কে মোট বাম হচ্ছে 2বার, আর ডান হলো 1বার। তাহলে বাম থেকে ডান বাদ দিলে 1বার বাম বেশি থাকছে, তার মানে 1বার বাম হিসাব করবো শুধু, তাইলে হবে। হ্যাঁ, কিন্তু সকাল 11টায় যাত্রা শুরু করলেও সে কিন্তু মানে একদম লাস্ট স্টেজে কয়টা বাজা দিছে? 3টা বাজা দিছে। আর 3টার দিকে কিন্তু সূর্য পূর্ব দিকে নেই, সূর্য আছে কোন দিকে? পশ্চিম দিকে আছে। একটু বাফারিং হচ্ছে মনে হচ্ছে। ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা? কমেন্ট করে জানাবেন তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, এখন দেখেন এই যে, তাহলে ওই লোকটা, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, সে পশ্চিম দিকে মুখ করে হাঁটছিল, বুঝলেন কিন্তু বিষয়টা। আর 11টার দিকে সূর্য ছিল এই পাশে, সূর্য কিন্তু এই পাশে ছিল, কিন্তু সে কিন্তু এখন এখন কত বাজে? এখন কিন্তু 3টা বেজে গেছে, কারণ 1 ঘন্টা পরে 11টার পরে 1 ঘন্টা পরে 12টা বাজছে, তারপর আরো 2 ঘন্টা পরে 2টা বাজছে, তারপর আরো 1 ঘন্টা পরে 3টা বাজছে। তাহলে সূর্য কিন্তু এখন পশ্চিমে আছে, এই পশ্চিম দিকে কিন্তু সূর্য, সূর্য কিন্তু এখন পশ্চিমে। কিন্তু এই লোকটা কয়বার বামে ঘুরছে? 1বার। তাহলে দেখেন সে কিন্তু পশ্চিম দিকে যাচ্ছিল, তাহলে এখান থেকে বামে ঘুরলে কোন দিকে যাবে? তাহলে আমরা একটু এদিকেই করে দিই, এই যে তীর চিহ্ন দিকে দিলে বাম কোন পাশে? এই পাশে। তার মানে এই লোকটা কিন্তু, এই লোকটার তীর চিহ্ন কিন্তু এখন এরকম, তার মানে লোকটা কিন্তু এখন এইদিকে যাচ্ছে। লোক কোন দিকে যাচ্ছে সেটা চাইনি, অঙ্কে বলছে সূর্য কোন পাশে। 3টা বেজে গেছে, সূর্য তো পশ্চিমে, তাহলে লোকটা যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে তীর চিহ্নটাকে আমরা উপরে ঘুরাই নিই। তাহলে লোক যাচ্ছে এইদিকে, সূর্য হলো পশ্চিমে, মানে এই পাশে। তাহলে এই লোকের কোন পাশে? এই লোকের ডান পাশে। তাহলে সূর্য হচ্ছে এই লোকের ডান পাশে। আশা করি বুঝতে পারছেন, সূর্য হচ্ছে এই লোকের ডান পাশে। নেট প্রবলেম এখন ঠিক আছে মনে হয়, এখন তো একটু ঠিক আছে না? নেটে তো প্রবলেম হয় না আমার এখানে সাধারণত। এখন ঠিক থাকার কথা। আচ্ছা, তাহলে 28 নম্বর কোশ্চেন গেল। এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে, মুছে দিচ্ছি এটা, ঠিক আছে না এখন? হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 29 নম্বর প্রশ্নে। 29। আচ্ছা, 28-এর পরে 29 নম্বর কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা দেখেন, এবার কি বলছে? রাজ তার বাড়ি থেকে হাঁটা শুরু করে 5 মাইল পূর্বে গিয়ে আবার বামে ঘুরে যায়। তার মানে রাজ একজন লোক, সে বাড়ি থেকে হাঁটা শুরু করছে। এটা কত নাম্বার? 29। রাজ বাড়ি থেকে হাঁটা শুরু করে 5 মাইল পূর্বে গিয়ে, তার মানে হচ্ছে সে বাড়ি থেকে হাঁটাতে শুরু করছে, কোন দিকে যাচ্ছে? প্রথমে ইনিশিয়াল স্টেজে সে যাচ্ছে হচ্ছে পূর্ব দিকে। আচ্ছা, তাহলে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে পূর্ব দিকে হাঁটা শুরু করছে, 5 মাইল পূর্ব দিকে গেছে, 5 মাইল পূর্ব দিকে যায় বামে ঘুরছে, আবার 3 মাইল হেঁটে বামে ঘুরে যায়। তার মানে প্রথমে 5 মাইল পূর্বে যায় বামে ঘুরছে, আবার 3 মাইল হেঁটে আবার বামে ঘুরে, তার মানে আবারও বামে ঘুরছে, ঘুরে 2 মাইল হাঁটে। রাজের অবস্থান এখন কোন দিকে? তার মানে সে কি করছে? প্রথমে ইনিশিয়াল স্টেজে সে পূর্ব দিকে যাচ্ছিল। আচ্ছা, পূর্ব দিকে যাচ্ছিল,
এবার সে কি করছে, সে 3 মাইল হেঁটে বামে ঘুরে যায়, 5 মাইল পূর্বে গিয়ে বামে ঘুরে, তার মানে একবার বাম, 3 মাইল হেঁটে আবার বামে ঘুরে 2 মাইল হাঁটে। ওকে, তার মানে মোট 2বার বামে ঘুরছে, 2বার বামে ঘুরছে, 2বার বামে ঘুরছে। দেখেন লাস্টে যে 2 মাইল হাঁটছে সে সময় কিন্তু আর ঘুরেনি, প্রথমে যে 5 পূর্ব দিকে 5 মাইল যায় বামে ঘুরছে, সেইখান থেকে আবার 3 মাইল যায় বামে ঘুরছে, তারপরে 2 মাইল গেছে, কিন্তু ওই 2 মাইল যাওয়ার পর আর বাম ডান দেখায়নি, তার মানে 2বার বামে ঘুরছে। 2বার বামে ঘুরলে কি হয়, 2বার বামে ঘুরলে যেদিকে যাচ্ছিল তার উল্টা দিকে, তাহলে পূর্ব দিকে যাচ্ছিল পশ্চিম দিকে চলে আসবে, কোন দিকে আসবে, পশ্চিম দিকে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি বুঝছেন। এবার আমরা চলে যাচ্ছি 30 নাম্বার কোশ্চেন। 30 নাম্বার প্রশ্নটা একটু ডিফারেন্ট টাইপের, সবাই একটু মনোযোগ দিবেন। এই 30 নাম্বার প্রশ্নে কিন্তু একটু ঝামেলা আছে, 30 নাম্বার প্রশ্নে একটু ঝামেলা আছে কিন্তু, হ্যাঁ, এত সহজ না 30 নাম্বার প্রশ্নটা। দেখেন এখানে কি বলছে, সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 30 নাম্বার কোশ্চেনে বলছে সাদেক সাহেব, সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তর দিকে রেখে, ব্যক্তিগত কারের মুখ উত্তর দিকে রেখে অফিসে ঢুকে পড়লেন। তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি 2বার ডান দিক ও 1বার বাম দিক ঘুরেছে। বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল? এতক্ষণ যে অঙ্ক করছি সেই অঙ্কে কি ছিল, যে প্রথমে সে পশ্চিম দিকে যাচ্ছে, তারপর 2বার বাম 3বার ডানে ঘুরলো, এখন সে কোন দিকে আছে। আর এই অঙ্কে বলছে যে সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ, মানে গাড়িতে যাচ্ছিল সেই গাড়ির মুখ উত্তর দিকে রেখে অফিসে ঢুকছে, তার মানে লাস্টে গাড়িটা উত্তরমুখী ছিল। আর এই যে বাড়ি থেকে যে বাড়ি থেকে যে অফিস পর্যন্ত গেল, এর মধ্যে কি বামে ডানে ঘুরছে না? জি ঘুরছে। বলছে তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করার সময়, অতিক্রম করতে গাড়িটি 2বার ডান দিকে ও 1বার বাম দিকে ঘুরেছে। বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল? আচ্ছা, বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল? আর এতক্ষণ আমরা করছি বাসা থেকে কোন দিকে বের হয়েছে সেটা দেওয়া ছিল, লাস্টে কোন মুখী ছিল। ঠিক আছে, একটু ডিফারেন্ট টাইপের। আচ্ছা, তাহলে দেখেন এই যে সবাই মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ, এই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে আমাদের ক্লু দেওয়া আছে কি? আচ্ছা, আমাদের ক্লু দেওয়া আছে সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ কোন দিকে রেখে অফিসে ঢুকছে? উত্তরমুখী রেখে। তার মানে সে যখন অফিসে ঢোকে তার গাড়ির মুখ এই দিকে ছিল, মনোযোগ দেন, এই যে গাড়ির মুখ এই দিকে ছিল, এই যে গাড়ি এই দিকে ছিল, উত্তর দিকে ছিল। এখন সে কয়বার বাড়ি থেকে যে রওনা দিছে, কোনো না কোনো দিক থেকে, হয় এই দিক থেকে বাড়িতে মানে বাড়ি থেকে রওনা দেওয়ার সময় হয় এদিকে গেছে, নাহলে এই পাশ দিয়ে যারা এই দিক থেকে রওনা করছিল বা এই দিক থেকে রওনা করছিল তো, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অঙ্কে বলছে যে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি তার গাড়ি কোন মুখী ছিল। তাহলে দেখেন কয়বার ডানে ঘুরছে, মোট কয়বার ডানে ঘুরছে সাদেক সাহেবের গাড়ি? মোট হচ্ছে দেখেন, মোট 2বার ডান দিকে ঘুরছে, 2বার ডান। আর বাম দিকে কয়বার? 1বার বাম। তাহলে মোট ডান থেকে মোট বাম বাদ দিলে 1বার ডান থাকছে না? তার মানে হলো আমরা 1বার ডান হিসাব করব, 1বার ডান হিসাব করব। সবাই একটু মনোযোগ দেন, আমি আপনাদের জন্য একটু একটু আমাকে 20 সেকেন্ড সময় দিবেন প্লিজ, 20 সেকেন্ড 20 সেকেন্ড সময় দিবেন।
ঠিক আছে? আচ্ছা এবার ঠিক আছে, ঠিক আছে সবাই? আচ্ছা এবার দেখেন, তাহলে এখন প্রশ্ন হলো, সবাই একটু মনোযোগ দিন, এবার মনোযোগ দিন। তাহলে তার মানে বিষয়টা হলো এরকম, সবাই একটু মনোযোগ দিন প্লিজ। বিষয়টা হচ্ছে আমি একবার ডান হিসাব করবো, মানে বাড়ি থেকে বের হওয়ার পর, এদিকে তাকান প্লিজ। ব্যক্তিগত কারের মুখ কোন দিকে ছিল, লাস্টে কোন দিকে? লাস্টে কিন্তু উত্তর দিকে ছিল। তার মানে ঘটনা হচ্ছে এরকম যে রাস্তা দিয়ে সে ডানে বামে ঘুরছে। তার মানে আমি দেখতে হবে এক মানে বাড়ি থেকে বের হওয়ার পরে একবার ডান দিকে ঘুরে অফিসে ঢুকছে, মানে উত্তর, গাড়িটা লাস্টে কোন দিকে, উত্তরমুখী না? তার মানে কি আমি এটা বলতে পারি না যে বাসা থেকে বের হওয়ার পরে কয়বার, মানে টোটাল ঘোরার, মানে টোটাল যে ঘোরার এটা ক্যালকুলেশন করে কয়বার ডান, একবার ডান হিসাব করব। একবার ডান হিসাব করে কোন দিকে যাবে, উত্তর দিকে যাবে। কারণ লাস্টে কোন দিকে ছিল, উত্তর দিকে। তার মানে গাড়িটা হয় এই পাশ থেকে এসে উত্তরে ঢুকছে, না হলে এই পাশ থেকে এসে উত্তরে ঢুকছে, রাইট? এইবার বোঝেন। আচ্ছা এখন এই গাড়িটা যদি, মনোযোগ দেন প্লিজ, এই গাড়িটা কিন্তু এই পাশ দিয়ে আসতে পারে, এই পাশ দিয়ে আসছিল অথবা এই পাশ দিয়ে আসছিল। বাসা থেকে হয় এই পাশ দিয়ে বেরোয় এই পাশ দিয়ে ঢুকছে, নাহলে এই পাশ দিয়ে বেরোয় এই পাশ দিয়ে ঢুকছে। বিষয়টা কিন্তু এরকম। তাহলে আমাকে হিসাব করতে হবে যে, দেখতে হবে কি গাড়িটা লাস্টে কোন দিকে গেছে, লাস্টে কিন্তু উত্তরে গেছে। কয়বার ডানে ঘুরছে, একবার ডানে। তাহলে দেখতে হবে যে কোন পাশ দিয়ে আসলে একবার ডানে ঘুরে এইদিকে যায়, সেটাই উত্তর। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই গাড়িটা এই বরাবর যাচ্ছিল। যদি গাড়িটা এই বরাবর যায়, এই বরাবর যায়, তাহলে এই বরাবর যায় এরকম যায় ঘুরে এরকম ঢুকছে। আর যদি গাড়িটা এই বরাবর আসে, তাহলে এই বরাবর এসে এরকম ঢুকছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে গাড়িটা এই বরাবর যাচ্ছিল। তাহলে যে বরাবর যায় সেই বরাবর তীর চিহ্নটাকে আমি কি করব, উপরের দিকে নিব। তাহলে বাড়ি থেকে, মনে করলাম যে বাড়ি থেকে এই যে আমার গাড়ি, এই যে গাড়িটা দেখেন, এই যে গাড়িটা এই যে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, যাই। এখন বলেন তো সেই গাড়িটা ঢুকছে কোন দিকে, এদিক না এই দিক? তাহলে গাড়িটা যদি এদিকে যায়, তাহলে এই পাশটা বাম না ডান বলেন? এই পাশটা বাম না? তার মানে গাড়িটা এই পাশে যায়, যদি যদি এই পাশ দিয়ে আসে, এই পাশে যদি বাসা এরকম যায়, তাহলে গাড়িটা কিন্তু বামে ঘুরে উত্তরে যাচ্ছে। কিন্তু আমাকে তো, আমি দেখছি একবার ডানে ঘুরে এদিকে যাবে, মানে বাসা থেকে বের হওয়ার পরে কয়বার ডানে ঘুরবে, একবার। একবার ডানে ঘুরে এদিকে যাবে, কিন্তু গাড়িটা যদি এই দিক থেকে আসে, দেখেন গাড়িটা, শোনেন গাড়িটা এই যে এটা কিন্তু পশ্চিম, পশ্চিম থেকে যাচ্ছে মানে কিন্তু পূর্ব দিকে মুখ করে আছে। এই দেখেন গাড়ির মুখ কিন্তু, এটা গাড়ির মুখ কোন দিকে আছে, পূর্ব দিকে। তো অঙ্কে বলছে গাড়ি কোন দিকে মুখ করে বের হয়েছিল, তাহলে গাড়িটা যদি পূর্ব দিকে মুখ করে বের হয়, তাহলে এই উত্তরে যাওয়ার সময় সে গাড়ি তো বামে ঘুরছে, কিন্তু আমাকে তো একবার ডানে ঘুরে এইদিকে যেতে হবে। তাহলে এটা মানে গাড়িটা পূর্ব দিকে মুখ করে ছিল না, তাহলে গাড়িটা দেখি তো তাহলে পশ্চিম। তাহলে বাসা যদি এই পাশে হয়, তাহলে গাড়িটা যদি এই বরাবর যায়, এই বরাবর যাওয়া মানে কিন্তু পশ্চিম দিকে মুখ করে থাকা। তাহলে গাড়িটা যদি এই যে এই বরাবর যাচ্ছে মানে পশ্চিম দিকে মুখ করে থাকে, তাহলে এই বরাবর গেলে এই গাড়ির ডান পাশে এই পাশে না, রাইট? তার মানে এইবার গেলে একবার ডানে ঘুরলেই কিন্তু এই যে সেই এই যে গাড়িটা উত্তর দিকে মুখ করে রেখে ওই লোকটা বাসায় ঢুকে গেছে। তার মানে গাড়িটা কিন্তু পূর্ব দিক থেকে আসছিল, কিন্তু গাড়ি মুখ ছিল পশ্চিম দিকে। অঙ্কে চাইছে গাড়ি কোন মুখী হয়ে যাত্রা করেছিল, পশ্চিম দিক। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? পশ্চিম দিক, পশ্চিম দিকে গাড়ি মুভ করেছিল, ঠিক আছে? পশ্চিম দিকে গাড়ি মুভ করেছিল। আপনারা এটা বুঝছেন কিনা? অঙ্কে বলছে একবার ডান, শোনেন আমার এই সবকিছু কাউন্ট করে কি আসলে একবার ডানে ঘোরাতে হবে, মানে একবার ডানে ঘুরে গাড়িটা এই উত্তর দিকে ঢুকবে। বিষয়টা এরকম না? আপনারা কি বুঝছেন না বোঝেননি এখনো? কনসেপ্টটা ক্লিয়ার হলো? মানে গাড়িটা তো লাস্টে উত্তর দিকে ঢুকছে, উত্তর দিকে ঢোকার আগে কি করছে, একবার ডানে ঘুরছে। তাহলে এখন দেখতে হবে যে কোন পাশ দিয়ে গাড়িটা আসলে একবার ডানে ঘুরে উত্তরে যায়, ঠিক আছে? তাহলে গাড়িটা হলো এই এই পাশে যাওয়া মানে কিন্তু পূর্ব দিকে মুখ করে থাকা, তাহলে ওই পাশ তো বাম। তাহলে এই পূর্ব দিকে যদি মুখ করে আসে, তাহলে তো বামে ঘুরে দিকে ঢুকলো, কিন্তু আমি তো দেখছি একবার ডানে ঘুরে ঢুকতে হবে। তাহলে যদি এই পাশ দিয়ে মানে এই পশ্চিম দিকে যদি মুখ করে থাকে, ডান তো ওই পাশে, তখন এরকম ঢুকবে। আশা করি বুঝছেন? জি। আরো একটা অঙ্ক আছে, কোনো সমস্যা নাই। বলছে গাড়িটা কোন দিকে মুখ করেছিল। হ্যাঁ আরো একটা অঙ্ক আছে, এরপরের অঙ্কটা এরকম দেখেন। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে আপনি যেটা বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে গাড়িটা মানে গাড়িটা তো লাস্টে উত্তর দিকে মুখ করছে, তাই না? উত্তর দিকে মুখ করছে, আর উত্তর দিকে মুখ করার আগে কি করছে, একবার ডানে ঘুরছে। তাহলে দেখতে হবে যে কোন পাশ দিয়ে আসলে
একবার ডানে ঘোরার পরে উত্তরে যায়, সেই দিকে মুখ করে আসছে। জি, আচ্ছা, ওকে। এখন দেখেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে, এটা দুইটা কিন্তু বিসিএস এ আসা প্রশ্ন, বুঝছেন? 31, যে ফাতিহা তার গাড়ি পশ্চিম দিকে মুখ করে রেখে অফিসে প্রবেশ করলো। আচ্ছা, হ্যাঁ, গাড়ির মুখ ছিল পশ্চিম দিকে, সে পূর্ব দিক থেকে আসছে, ঠিক আছে, কিন্তু গাড়ির মুখ ছিল পশ্চিম দিকে। জি, ক্লিয়ার না হলে আবার আবার ভিডিও দেখবেন, সমস্যা নেই। যা ক্লিয়ার হয়নি আবার ভিডিও দেখবেন, ভিডিও থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এবার বলছে দেখেন, ফাতিহা তার গাড়ি পশ্চিম দিকে মুখ করে রেখে অফিসে প্রবেশ করলো, ঠিক আছে। আচ্ছা, অফিসে প্রবেশ করলো। সে রাস্তা থেকে অফিসে যাওয়ার সময় তার গাড়ি 3 বার বাম দিকে ও 2 বার ডান দিক পরিবর্তন করে। আচ্ছা, বাসা থেকে সে কোন দিকে মুখ করে বের হয়েছিল? আবারও, বাসা থেকে সে কোন দিকে মুখ করে বের হয়েছিল? লাস্টে কি করছে? লাস্টে কিন্তু পশ্চিম দিকে মুখ করে গাড়িটা রেখে চলে গেছে। মনোযোগ দেন। তার মানে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। কি করছেন? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। প্রথমে সে গাড়িটা সে কি করছে? পশ্চিম দিকে মুখ করে রেখে চলে গেছে। দেখেন, এই যে লাস্টে হলো এই দিকে মুখ করে রেখে অফিসে ঢুকে গেছে। হ্যাঁ, আর সে এই বাড়ি থেকে বের হওয়ার সময় কি করছে? তিনবার ডানে। কয়বার ডানে? 3 বার বাম দিক, 3 বার বাম, আর হচ্ছে 2 বার ডান। তাহলে রেজাল্টেন্ট 3 বার বাম থেকে 2 বার ডান বাদ দিলে 1 বার বাম। মানে কি? বাসা থেকে বের হওয়ার পরে 1 বার বামে ঘুরে এই পশ্চিম দিকে ঢুকছে। ব্যাস, বিষয়টা তাই না? বাসা থেকে বের হওয়ার পরে কয়বার বামে ঘুরছে? 1 বার বামে ঘুরে অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে মানে পশ্চিম দিকে গেছে। তাহলে গাড়িটা হয় এই পাশ দিয়ে এরকম যায়, এরকম ঢুকছে, না হলে এই পাশ দিয়ে এসে এরকম ঢুকছে। এখন আমাকে দেখতে হবে, এখন আমাকে দেখতে হবে কি, এখন আমাকে দেখতে হবে যে কোন দিক দিয়ে গেলে পরে কি হয়। এই যে দেখেন গাড়ির মুখ এটা, তাহলে গাড়ির মুখ হচ্ছে এই মুখই যাচ্ছিল। এই যে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কোন দিকে মুখ ছিল? বাইরে এই দক্ষিণ থেকে বের হওয়া মানে ওই যে উত্তর দিকে, গাড়ির মুখ ছিল উত্তর দিকে। গাড়ির মুখ যদি উত্তর দিকে থাকে তাহলে গাড়ি যাচ্ছে, তাহলে এই পাশ, এটা গাড়ির কোন পাশ? এটা গাড়ির কোন পাশ বলেন? এটা গাড়ির কি? এটা গাড়ির বাম পাশ না? তার মানে যে বামে ঘুরে পশ্চিমে চলে গেল, মানে অফিসে গেল। তার মানে যদি সে গাড়িটা যদি উত্তর দিকে মুখ করে থাকে, তাহলে এই অঙ্কের ভাষার সাথে মিলছে যে 1 বার বামে ঘোরার পর পশ্চিম গেছে। এই যে গাড়ি এদিকে যাচ্ছে, গাড়ি যদি মুখটা যদি উত্তর দিকে থাকে, এই যে গাড়ির মুখ উত্তর দিকে থাকলেই তো এই পাশে কি বাম না? তাহলে যে বামে ঘুরে পশ্চিম দিকে গেল, তার মানে উত্তরমুখী ছিল। গাড়ির মুখ ছিল উত্তর দিকে, আপনারা সাউথ কেন বলছেন? গাড়ির মুখ ছিল কোন দিকে? উত্তর দিকে। ভাই রে, 1 বার বাম মানে আমি বোঝাতে চাচ্ছি বাসা থেকে বের হওয়ার পরে 1 বার বাম দিকে ঘোরার পরে সে অফিসে ঢুকছে, তাই তো? উল্টা অফিস, চিন্তা করেন, এত জটিল ভাবে ভাবছেন কেন আমি বুঝতে পারছি না। তাহলে বাসা থেকে বের হওয়ার পরে 1 বার বামে ঘুরে অফিসে ঢুকছে। অফিসে ঢুকছে মানে কোন দিকে ঢুকছে? পশ্চিম দিকে। তাহলে এই পাশ দিয়ে গেলে পরে অফিস বামে হয় না এই পাশ দিয়ে আসলে? এই পাশ দিয়ে আসলে তো এই যে যদি আমি গাড়িটা যদি এই যে দেখেন উত্তর দিকে যদি যাত্রা করে মুখ করে, তাহলে তো এই বাম পাশে ঘুরেই তো পশ্চিম মানে অফিসে ঢুকছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। জি, আচ্ছা, নিজেরা প্র্যাকটিস করতে হবে। আপনি এই ভিডিও দেখবেন আর এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন যে কি বলছি। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমি। 31 পরে 32। আচ্ছা,
এবার দেখেন আমরা 32 নাম্বার কোশ্চেনে কি বলছে, 32 নাম্বার কোশ্চেনে বলছে a is west of b। আচ্ছা 32 নাম্বার প্রশ্নে একটু 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 ঝামেলা আছে বলে আমি এটা পরে করাবো, 33 থেকে করাচ্ছি, 32টা পরে করাচ্ছি। আচ্ছা 33 বলছে a is west of b and b is north of c, d is south of a, which direction is d of c। মানে হচ্ছে a is west of b মানে a হচ্ছে b এর পশ্চিমে, আচ্ছা, and b is north of c, b হচ্ছে c এর নর্থে মানে উত্তরে, d is south of a, d হলো a এর দক্ষিণে, আচ্ছা, which direction is d of c মানে d c এর কোন দিকে, d c এর কোন দিকে। তাহলে আগে আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী চিত্র আঁকাই ফেলবো। আচ্ছা চিত্র আঁকাচ্ছি, তাহলে কি বলছে a is west of b, এখানে রেফারেন্স কে b মানে a হলো b এর পশ্চিম, এখানে আমরা এই ছোট্ট করে এটা একটু লিখে রাখি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে আমি b কে দিলাম, b এখানে থাকলো, আর a কি, a b এর পশ্চিমে, তার মানে a হলো এই b এর পশ্চিমে, তাহলে b এখানে হলে a হবে তার পশ্চিমে, পশ্চিম মানে কিন্তু এই যে এই দিকে, পশ্চিম কিন্তু এই দিকে, তার মানে b থেকে এই দিকে, এই যে a b এর পশ্চিমে, তাহলে রেফারেন্স পয়েন্ট হচ্ছে a, যে রেফারেন্স পয়েন্ট তাকে আগে আঁকায় নিতে হয়, তাহলে সুবিধা হয়। ওকে আচ্ছা তাহলে এই যে, আচ্ছা তারপরে কি বলছে b is north of c, এই b হলো দেখেন এই b হলো c এর নর্থে, b হলো c এর নর্থে, তার মানে b যদি c এর উত্তরে হয়, মনোযোগ দিন, b যদি c এর উত্তরে হয় তাহলে c হলো b এর দক্ষিণে, রিভার্স কথা, তাহলে b c এর উত্তরে, তাহলে c হবে b এর দক্ষিণে, তাহলে b এখানে আছে, তাহলে c হবে b এর দক্ষিণে, দক্ষিণ মানে নিচে, তার মানে এখান থেকে নিচের দিকে, এই যে এটা হলো c, বুঝা গেছে বিষয়টা। আচ্ছা এখন দেখেন b হলো এই দেখেন c এটা হলে পারে c এটা, তাহলে উত্তর মানে এখান থেকে কোন দিকে, উত্তর মানে উপরে না, তাহলে c থেকে উপরের দিকে হলো b, মাথায় রাখবেন অঙ্কে বলছে b হলো c এর উত্তরে, তাহলে c হবে b এর দক্ষিণে। আচ্ছা তারপরে নেক্সট পয়েন্টটা কি বলছে, d is south of a, d হলো এর সাউথে, d হচ্ছে এর সাউথে, তাহলে a যদি এখানে হয় তাহলে d হবে এর সাউথ, সাউথ মানে দক্ষিণ, দক্ষিণ মানে কোন দিকে, নিচে, মানে a থেকে দক্ষিণে, তাহলে ধরেন এখানে এটা হলো d। এখন প্রশ্ন কি বলছে, which direction is d of c মানে d c এর কোন দিকে, d c এর কোন দিকে, দেখেন এই যে, তাহলে c এটা d এটা, তাহলে d c থেকে কোন দিকে, তাহলে c আছে এখানে, d হলো এখান থেকে এই দিকে, তার মানে এই যে দেখেন এখান থেকে এই দিকে, বোঝা গেছে কি বিষয়টা, তার মানে এখানে রেফারেন্স পয়েন্ট কে c, তাহলে c কে আমি মূল বিন্দু ধরবো, তাহলে d এর অবস্থান c থেকে এই পাশে, তার মানে যে মূল বিন্দু থেকে এই দিকে মানে কোন দিকে, পশ্চিম দিকে, বোঝা গেছে, তাহলে পশ্চিম দিকে, ক্লিয়ার বিষয়টা, জি পশ্চিম দিকে, একদম সিম্পল। শুনেন এইখানে এই জিনিসটাকে এখানে মিলানোটা খুব জরুরি, নাহলে কিন্তু পরে যে ঝামেলা হবে। কিভাবে, রেফারেন্স পয়েন্টটাকে মূল বিন্দু ধরবেন, এবং অঙ্কে কি বলছে ডি বিন্দু সি বিন্দুর কোন পাশে, তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট কে সি, কারণ ডি এর অবস্থান নির্ণয় করতে চাচ্ছি কার সাপেক্ষে, সি এর সাপেক্ষে, ঠিক আছে, তাহলে সি হলো রেফারেন্স পয়েন্ট, এই রেফারেন্স পয়েন্টকে আমি মূল বিন্দু ধরবো সব সময়, ঠিক আছে। তারপর কি বলছে, সি এর ডি এর অবস্থান সি থেকে কোন দিকে, তাহলে এটাকে হলো সি বিন্দু, তাহলে এটা যদি সি বিন্দু হয় তাহলে ডি বিন্দুর অবস্থান সি থেকে এই পাশে না, তার মানে সি থেকে এই পাশে মানে এই পাশে, মানে কোন দিকে, পশ্চিম দিকে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার আছে এটা। জি এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা পরবর্তী প্রশ্ন 33 এর পরে 34 নম্বর প্রশ্ন। 34 এ কি বলছে, y x এর পূর্ব দিকে অবস্থিত, আমরা এটা চিত্র আঁকাই ফেলি, y x এর পূর্ব দিকে অবস্থিত, y x এর পূর্ব দিকে অবস্থিত, তাহলে এখানে রেফারেন্স কে x, তাহলে x, তাহলে এটা যদি x হয়, এটা যদি x হয়, y হলো x এর পূর্ব দিকে, তাহলে পূর্ব কোন পাশে, পূর্ব কিন্তু এই যে পাশে, তাহলে y হবে x এর পূর্ব দিকে, মানে x থেকে পূর্ব দিকে, মানে x থেকে এই দিকে, দেখেন এই যে পূর্বের দিকে, তাহলে এটা হলো y, এই যে y x এর পূর্ব দিকে, ক্লিয়ার বিষয়টা। তারপর কি বলছে, x এবং x z এর উত্তর দিকে অবস্থিত, এবং x হলো z এর উত্তর দিকে, x z এর উত্তর দিকে, তার মানে কি z x এর দক্ষিণ দিকে, তার মানে z এর অবস্থান হবে x থেকে দক্ষিণে, দক্ষিণ কোন দিকে, এই যে নিচে, তার মানে এই যে নিচের দিকে, তাহলে z এর অবস্থান এটা, ঠিক আছে, এটা z এর অবস্থান। ওকে আচ্ছা তারপরে কি বলছে, যদি p এর অবস্থান, যদি যদি p z এর দক্ষিণে অবস্থিত হয়, যদি p z এর দক্ষিণে, p হলো z এর দক্ষিণে,
মনোযোগ দিয়ে এবার তাকান, পি জেড এরও দক্ষিণে, জেড থেকে দক্ষিণ, দক্ষিণ জেড থেকে দক্ষিণে, দক্ষিণ মানে তো নিচে, তাহলে পি এর অবস্থান হবে এই যে এখানে, জেড থেকে এখানে, এই যে পি এর অবস্থান। ওকে, আচ্ছা এবার কি বলছে, তাহলে ওয়াই এর কোন দিকে পি অবস্থিত, তাহলে ওয়াই এর কোন দিকে পি অবস্থিত, তাহলে ওয়াই তো এইটা আর পি তো এইটা, তাহলে ওয়াই থেকে কোন দিকে, কোন দিকে এই যে এই বরাবর, তাহলে ওয়াই থেকে কোন দিকে ভাইয়া, তার মানে এই যে এই ডিরেকশন চাইছি, ওয়াই থেকে কোন দিকে, এবার তাকান, তাহলে আমাদের কি করতে হবে, রেফারেন্স কে ওয়াই থেকে পি কোন দিকে, তাহলে ওয়াই এর কোন দিকে, তার মানে রেফারেন্স হলো ভাইয়া ওয়াই, ওয়াই এর সাপেক্ষে চাইছে, তাহলে ওয়াই কে মূল বিন্দু ধরবো, তাহলে এটা হলো ওয়াই। এখন আপনি বলেন ওয়াই থেকে পি কি এই এরকম কোণাকুনি না, তাহলে এখানে আমাকে এরকম কোণাকুনি আঁকাতে হবে ভাইরে, এখানে যেরকম এই মূল বিন্দু থেকে সেরকম আঁকাতে হবে, বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা, তার মানে ওয়াই থেকে পি এর অবস্থান, তাহলে এখানে রেফারেন্স হলো ওয়াই, তাহলে এই মূল বিন্দুটা হলো সেই ওয়াই বিন্দু, ওয়াই থেকে পি এর অবস্থান তাহলে এই বরাবর, এই জন্য আমরা আসছি এই বরাবর, তাহলে এই বরাবর আসলে কি ওয়েস্ট, মানে পশ্চিম এবং দক্ষিণের মাঝামাঝি, তার মানে উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম। ক্লিয়ার বিষয়টা? দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে সাউথ ওয়েস্ট। দেখেন সবসময় যে ইস্ট ওয়েস্ট এরকম আসবে এরকম না কিন্তু ব্যাপারটা। ক্লিয়ার বিষয়টা? চিত্র ঠিকমতো আঁকাতে পারলে অঙ্ক হবে, না হলে কিন্তু ঝামেলা আছে। মাথায় রাখবেন লাস্টে তো আমাকে বলবে যে এটা ওর কোন দিকে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, যেটা রেফারেন্স পয়েন্ট তাকে মূল বিন্দু ধরে আমরা এখানে যেভাবে আছে এটাকে সেইভাবে সিমিলারিটি বানাতে হবে, ঠিক আছে? আরো এরকম প্রশ্ন আসবে, কোনো সমস্যা নেই। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলবেন ভাই? আপনি বোঝেন ওয়াই এর কোন দিকে পি, কিন্তু অঙ্কে যদি বলতো পি এর কোন দিকে ওয়াই, এরকমও চাইতে পারতো। দেখেন যদি বলতো যে পি এর কোন দিকে ওয়াই, তখন তো পি হতো রেফারেন্স পয়েন্ট, পি এর কোন দিকে, তখন তো এই বরাবর হতো, পি এর এইদিকে, তখন রেফারেন্স পয়েন্ট হতো পি, মূল বিন্দু হতো পি। পি থেকে কোন দিকে, এই যে পি থেকে এই দিকে, তখন আমি যেতাম এই দিকে, বোঝা গেছে সেটা? এই যে এরকম দেখতাম তখন, এই যে এই যে তখন নর্থ ইস্ট মানে কি উত্তর পূর্ব হতো। রেফারেন্স বিন্দু মানে রেফারেন্স বিন্দুকে যার সাপেক্ষে দিকটা নির্ণয় করতে বলছে সেটা হলো রেফারেন্স বিন্দু। জি, তাহলে এখানে কার, এই যে পি এর অবস্থান নির্ণয় করতে বলছে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে রেফারেন্স বিন্দুটা হলো ওয়াই, এই জন্য এই রেফারেন্স বিন্দুটাকে মূল বিন্দু ধরে, ওয়াই কে মূল বিন্দু ধরে। তাহলে ওয়াই থেকে কোন দিকে, ওয়াই, ওয়াই থেকে এইদিকে পি, এই জন্য আমি এটা হলো সেই রেফারেন্স বিন্দু ওয়াই, এখান থেকে এইদিকে আসছি। কিন্তু যদি বলতো পি এর সাপেক্ষে ওয়াই কোন দিকে, পি এর কোন দিকে ওয়াই অবস্থিত, তখন রেফারেন্স বিন্দু তো পি, তখন এটাকে মূল বিন্দু ধরতাম, তাহলে পি থেকে আমি যেতাম এই বরাবর, পি থেকে ওয়াই কে এদিকে না, তখন এখান থেকে এদিকে যেতাম। এই আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, 34 এর পরে 35। আচ্ছা 35 নাম্বার কোশ্চেনে দেখেন, 35 নাম্বার প্রশ্নে বলছে four friends A B C and D live in a same locality, মানে এর চারজন বন্ধু A B C D একটা নির্দিষ্ট একই এলাকায় বাস করে, একই এলাকায় বাস করে। The house of B is in the east of A, the house of B is in the east of A, তার মানে B এর বাসা A এর বাসার পূর্বে। তাহলে এখানে রেফারেন্স কি, A হলো রেফারেন্স, তাহলে এই যে এখানে ছোট্ট করে একটু আঁকায় রাখবেন তাহলে ভুল হবে না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা কি বলছে, তাহলে বি এর বাসা এ এর বাসার পূর্বে। আচ্ছা তাহলে দ্য হাউস অফ বি ইজ ইন দ্য ইস্ট অফ এ, তাহলে এটা যদি এ হয় তাহলে এই বি এর বাসা হলো এ এর বাসার পূর্বে, তাহলে এ হলো এখন রেফারেন্স পয়েন্ট, তো এখান থেকে পূর্ব কোন দিকে, পূর্ব মানে তো এই দিকে, দেখেন পূর্ব মানে কিন্তু এই দিকে, তাহলে এ থেকে এই দিকে, তাহলে এটা হলো সেই বি এর বাসা। ওকে, এবার কি বলছে, the house of A, আচ্ছা the house of B is in the east of A's house but in the north of C's house, তার মানে B এর বাসা A এর বাসার পূর্বে কিন্তু C এর বাসার উত্তরে, C এর বাসার উত্তরে, তার মানে এই A এর বাসাটাই, সরি এই B এর বাসাটা A এর বাসার পূর্বে, ঠিক আছে, কিন্তু এই B এর বাসাটা কি C এর বাসার উত্তরে অবস্থিত। দেখেন একই কথা, এক লাইনে দুইটা কথা বলছে, the house of B is in the east of A, B এর বাসা এর বাসার পূর্বে, বাট নর্থ অফ সিস হাউস, মানে এই বি এর বাসা সি এর বাসার নর্থে, তাহলে বি এর বাসা সি এর বাসার নর্থে মানে উত্তরে, তাহলে সি এর বাসা বি এর বাসার দক্ষিণে, তার মানে বি সি এর বাসা হবে হচ্ছে
বি থেকে দক্ষিণে, দক্ষিণ মানে নিচে, এই যে নিচের দিকে দক্ষিণ, তাহলে এদিকে হবে সি এর বাসা, তাহলে সি। ওকে, এবার কি বলছে? আচ্ছা, এবার বলছে দ্য হাউস অফ সি ইজ ইন দ্য ওয়েস্ট অফ ডি। দ্য হাউস অফ সি ইজ ইন দ্য ওয়েস্ট অফ ডি। সি এর বাসা ডি এর বাসার পশ্চিমে, সি এর বাসা ডি এর বাসার পশ্চিমে, তার মানে রিভার্স প্রসেস কি, ডি এর বাসা সি এর বাসার পূর্বে, তার মানে এই সি থেকে পূর্ব দিকে, সি থেকে পূর্ব দিকে মানে এই দিকে হবে ডি এর বাসা, এই যে, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন এখন কি বলছে, লাস্টে আমাদের নির্ণয় করতে বলছে ইন হুইচ ডিরেকশন দ্য ওয়েস্ট অফ ডি। আচ্ছা, ডিস হাউস ইজ ইন হুইচ ডিরেকশন অফ এস হাউস, তার মানে ডি এর বাসা এ এর বাসা থেকে কোন দিকে, তাহলে এ এর বাসা হলো এখানে, ডি এর বাসা হলো এখানে, তার মানে এ থেকে ডি এর বাসা হলো এই ডিরেকশন। তাহলে এখন বলেন কার কার বাসার দিক নির্ণয় করতে বলছে, ডি এর বাসার দিক, কার বাসার সাপেক্ষে, এ এর বাসার সাপেক্ষে, তাহলে এ এর বাসার সাপেক্ষে ডি এর বাসা কোন দিকে, তাহলে এবার রেফারেন্স পয়েন্ট কে এ, তার মানে মূল বিন্দু এখানে এ ধরতে হবে। এখন এ থেকে কোন দিকে, এ থেকে এই বরাবর, এই দেখেন এই যে, তার মানে এ থেকে এই বরাবর, এই যে যে এখান থেকে যে বরাবর, এই যে মূল বিন্দু সেই বরাবর, তাহলে কোন দিকে গেল, পূর্ব এবং দক্ষিণের মাঝামাঝি, তার মানে দক্ষিণ পূর্ব, উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব। ক্লিয়ার বিষয়টা? জি, সাউথ ইস্ট, সাউথ ইস্ট। কঠিন না, যদি আপনি চিত্রটা সুন্দর করে আঁকাতে পারেন। আপনাকে তো আমি বোঝাচ্ছি বা বারে বারে বলছি, পরীক্ষার হলে তো আপনি কাউকে বোঝাবেন না, বোঝাবেন কি, যেহেতু পরীক্ষার হলে আপনার বোঝানোর কোনো সিন নাই, সুতরাং এটা কঠিন মনে করার কোনো কারণ নেই, বা সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে আপনি পারবেন। সব প্রশ্নে তো 1 মিনিট সময় লাগে। এখন অনেকে বলে ভাই 1 মিনিট সময় তো দেওয়া থাকে না, একটা প্রশ্ন দেওয়া থাকে না ভাই, কিন্তু সাধারণ জ্ঞানে তো ভাই 1 মিনিট লাগে না, বাংলায় তো 1 মিনিট লাগে না ভাই, যেগুলা 1 মিনিট সময়, যেগুলো 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ডে হয়ে যায়, সেই টাইমগুলো সেভ করে অঙ্ক মানসিক দক্ষতায় কাজে লাগাতে হবে। জি, আশা করি বুঝছেন। আচ্ছা, 35-এর পরে এবার আমরা চলে যাচ্ছি 36 নম্বর প্রশ্ন। আচ্ছা, 36 দেখেন কি বলছে, এক ব্যক্তি দক্ষিণ দিকে 5 কিলোমিটার হাঁটার পর ডানে ঘুরে 3 কিলোমিটার, আবার বামে ঘুরে 5 কিলোমিটার যায়, যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে? সবাই এই প্রশ্নটা সলভ করেন তো প্লিজ। এবি ধরতে কি কনফিউশন বুঝতে পারিনি, এবি ধরতে কনফিউজড হচ্ছে কেন? এবি ধরতে কনফিউজ হবে কেন? আপনি রেফারেন্স পয়েন্ট যদি না বোঝেন, যে অঙ্ক বলছে বি এর বাসা এর বাসার পূর্বে, বা এর বাসা বি এর বাসার পশ্চিমে, অঙ্ক কি বলছিল, এটার উত্তর দেন, যেটা আমি লিখে দিচ্ছি, এটা কত হবে বলেন? উত্তর দেন, আমি 20 সেকেন্ড 10 সেকেন্ড সময় নিচ্ছি, আমি একটু পানি পান করে নিই। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছেন, ধন্যবাদ সবাইকে যারা উত্তর দিয়েছেন। আচ্ছা, এখন দেখেন কি বলছে, কিন্তু ম্যাক্সিমাম উত্তর ভুল আসছে, 2-3 জন উত্তর রাইট দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর সঠিক দিয়েছেন। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট না, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট যারা উত্তর দিয়েছেন, কে কে দিয়েছেন, রয় অপু, আর এদিকে দিয়েছেন হচ্ছে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম বলেছেন হচ্ছে ইকরা বিনতে হোসাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা শুরু করছি এখন। দেখেন, এক ব্যক্তি দক্ষিণ দিকে 5 কিলোমিটার হাঁটার পর ডানে ঘুরে, আচ্ছা
আমরা কিন্তু আগেই বলছিলাম যে আমাদের কি করতে হয়, যে যখন শুধু দিক নির্ণয় করতে বলে তখন আমরা কিন্তু এই দূরত্ব ধরতে হয় না, কিন্তু এই অঙ্কে এই দূরত্ব ধরতে হবে। নর্থ ওয়েস্ট অপশন নাই, অপশন নাই তো কি হয়েছে? আচ্ছা দেখি আমরা করে দেখি কি হয়। আচ্ছা দেখেন এখন, তাহলে এখন বলছে অপশন নাই, নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট। আচ্ছা বলছে এই ধরনের এই প্রশ্নটা আপনাকে পুরো চিত্রটা দারুণভাবে আঁকাতে হবে। কেন আঁকাতে হবে আমি একটু পরেই বলছি। এক ব্যক্তি দক্ষিণ দিকে 5 কিলোমিটার হাঁটার পর ডানে ঘুরে 3 কিলোমিটার, আবার বামে ঘুরে 5 কিলোমিটার যায়। যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে আছে? সে দক্ষিণ দিকে যাত্রা শুরু করছিল, তারপর একবার ডানে ঘুরছে, একবার বামে ঘুরছে, একবার ডান একবার বাম, ডান বাম কেটে দক্ষিণ দক্ষিণই থাকবে। তার মানে সে দক্ষিণ দিকে যাচ্ছে ঠিক আছে, কিন্তু অঙ্কে বলেনি সে কোন দিকে মুখ করে আছে, বলছে যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে। এই জন্য অঙ্কের উত্তরটা ডিফারেন্ট, মানে অঙ্কটা পুরোটা আঁকাতে হবে। দেখেন সবাই মনোযোগ দিন, তো বুঝতে অসুবিধা হয়ে যাবে, আমি একটু পরিষ্কার কাগজ নিই। আচ্ছা এই যে পাইছি, দেখেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা এই যে আমি খাতায় একটু আঁকালাম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই লোকটা প্রথমে ইনিশিয়াল স্টেজে দক্ষিণ দিকে মুখ করে যাত্রা শুরু করছিল, এই যে এই যে দক্ষিণ দিকে মুখ করছিল। দেখেন তাহলে আমরা কি বলছিলাম, যেদিকে যাত্রা করবে, যেদিকে তীর ছিল সেটাকে উপরে নিয়ে যাব, দক্ষিণ দিকে যাচ্ছিল। আচ্ছা দক্ষিণ দিকে 5 কিলোমিটার হাঁটছে, তার মানে এই যে এইটুকু 5 কিলোমিটার। ওকে 5 কিলোমিটার হাঁটছে, এই 5 কিলোমিটার হাঁটার পরে কি করছে, ডানে ঘুরছে। এই 5 কিলোমিটার হাঁটার পর ডান, তো দক্ষিণ দিকে যদি যায় ডান কোন পাশে, এই পাশে, এইদিকে 3 কিলোমিটার গেছে, এই যে 3। এখন কিন্তু এইদিকে যাচ্ছে, এখন তীর চিহ্ন ঘুরাই দিলাম। সে এখন কি করছে, তারপর আবার বামে ঘুরছে, এখান থেকে আবার বামে ঘুরছে, বাম কোন পাশে, এই পাশে, বামে ঘুরে 5 কিলোমিটার গেছে, মানে আবার সে 5 কিলোমিটার এদিকে গেছে, এই যে 5। অঙ্কে নির্ণয় করতে বলছে যাত্রা শুরুর স্থান থেকে, যাত্রা শুরু করছিল তো এখান থেকে, এখান থেকে এখন কোন দিকে আছে ভাই। তার মানে এখন যাত্রা শুরুর স্থান থেকে এই বরাবর আছে, এই যে তীর চিহ্ন, এই বরাবর। তাই দেখেন এই যে এটা হলো পশ্চিম আর এটা হচ্ছে দক্ষিণ, দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি, দক্ষিণ পশ্চিম দিকে। অঙ্কে বলছে যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে আছে, কিন্তু অঙ্কে যদি শুধু বলতো যে কোন দিকে এখন মুখ করে আছে, তাহলে উত্তর দক্ষিণ দিকেই হতো, মানে অ্যান্সারটা দক্ষিণ দিকেই হতো। কিন্তু অঙ্কে শুধু সেটা বলেনি, অঙ্কে বলছে যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে মুখ করে আছে। তো যাত্রা শুরু করছে তো মূল বিন্দু থেকে। তার মানে এখানে সমস্যা নাকি? মাইকটা অফ করে রাখি। সমস্যা কোথায়? যে চিৎকার করছে রে বাবা, এখন তো কানেক্টেড দেখাচ্ছে। এখন সবাই ঠিক আছে, ওদের কাছে
আচ্ছা এরকম প্রশ্ন আছে। আচ্ছা আপনার কি আমি যে প্রশ্নটা এখন সলভ করলাম এটা বোঝা গেছে কিনা বলো। আচ্ছা দেখেন এবার আমি বোর্ডে এই জিনিসটা একটু এঁকে দেখাচ্ছি। কি বলছেন, এক ব্যক্তি দক্ষিণ দিকে, তাহলে দেখেন এই যে নর্থ, এরকম আপনি যে প্রশ্ন করছেন আনিসুর রহমান এরকম প্রশ্ন নেক্সট আছে, টেনশন করুন আছে। হ্যাঁ আচ্ছা প্রথমে কি করছে, এক ব্যক্তি দক্ষিণ দিকে 5 কিলোমিটার হাঁটছে, দক্ষিণ মানে এইদিকে 5 কিলোমিটার হাঁটলো। 5 কিলোমিটার হাঁটার পর ডানে ঘুরছে, ডান কোন পাশে, এই পাশে। আমি আঁকাচ্ছি, আমরা তো কাগজ দিয়ে আঁকাবো। এই পাশে ডানে ঘুরলে 3 কিলোমিটার গেল। এবার কি করছে, আবার বামে ঘুরলো, এখান থেকে বাম কোন দিকে, এদিকে বামে ঘুরছে, বামে ঘুরে আবার 5 কিলোমিটার গেল, একটু 5 কিলোমিটার। বলছে যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে, সে তো এখন এইদিকে আছে, সে দক্ষিণ বরাবরই আছে, কিন্তু যাত্রা শুরু করছিল এখান থেকে, এইটার সাপেক্ষে কোন দিকে, তার মানে এই যে এই বরাবর। এটা কোন দিকে, যে পশ্চিম আর এই দক্ষিণের কি মাঝামাঝি। বুঝা গেছে না এবার? ওকে আচ্ছা আশা করি বুঝছেন। এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। কত নম্বর ছিল এটা, 36 না 37 নম্বর প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 37। জি আচ্ছা 37 এ কি বলছে, 37 এ বলছে village P is to the north of village Q is to the north of village P। তার মানে গ্রাম P, সরি Q গ্রাম T P গ্রামের উত্তরে, village Q is to the north of P। তার মানে P এর উত্তরে হচ্ছে Q, তাহলে রেফারেন্স পয়েন্ট হচ্ছে P। তাহলে এই যে P এর উত্তরে, P যদি এইটা হয়, এটার উত্তর মানে উপরে, এই যে উপরে হলো Q, তার মানে এটা হলো Q। ঠিক আছে, P এর উত্তরে Q অবস্থিত। আচ্ছা তো the village R is the east of village Q। আর ভিলেজটা কিউ এর ইস্টে, তার মানে কিউ হলো রেফারেন্স পয়েন্ট, কিউ থেকে ইস্টে মানে পূর্বে। তাহলে কিউ যদি এটা হয়, এটা পূর্ব কোন দিকে, এদিকে, তাহলে এই দিকে হলো আর অবস্থিত, এই যে পূর্ব দিকে আর অবস্থিত। তাহলে এটা হলো কিউ, এটা হলো আর। ওকে আচ্ছা তারপরে কি বলছেন, the village S is to the left of village P। আচ্ছা the village S is to the left of P। তার মানে S হলো এই যে P গ্রাম না, এই P গ্রামের বামে। তার P গ্রাম যদি এটা হয়, P গ্রামের ডানে পাশ আর P গ্রামের বামে পাশ, তার মানে S গ্রামটা এই P গ্রামের বামে মানে এই পাশে, তাহলে এইটা হলো S গ্রাম। এখন অঙ্কে কি বলছে, অঙ্কে বলছে in which direction is the village S with respect to village R। তার মানে with respect to মানে সাপেক্ষে, তার মানে S গ্রামটি R গ্রামের সাপেক্ষে কোন দিকে, তার মানে R থেকে কোন দিকে, তার মানে এই আর থেকে তো এই দিকে ভাইয়া, এই যে এই দিকে, তাহলে আর হলো রেফারেন্স পয়েন্ট, তাহলে মূল বিন্দু এই আর, তাহলে আর থেকে কোন দিকে, এই বরাবর। আর থেকে হলে এই বরাবর, তাহলে এই আর থেকে এই যে এটা মূল বিন্দু 4, হ্যাঁ রেফারেন্স পয়েন্ট আর মানে মূল বিন্দু আর, এখান থেকে এই দিকে মানে এখান থেকে এই দিকে, কোন দিকে, এই যে দক্ষিণ আর পশ্চিমের মাঝামাঝি, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম, উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম। ক্লিয়ার বিষয়টা, সাউথ ওয়েস্ট কনসেপ্ট ক্লিয়ার? জি সাউথ ওয়েস্ট। চিত্র আঁকানোটাই মূল ফ্যাক্টর এখানে, চিত্র অঙ্ক পড়ে চিত্র আঁকানোটাই মূল ফ্যাক্টর। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা 37 যাব, কনসেপ্ট ক্লিয়ার? ওকে হ্যাঁ সবাই উত্তর দিচ্ছেন মানে ঠিক আছে। আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 38। আচ্ছা 38 এ কি বলছে দেখেন, সবাই মনোযোগ দেন, এখন একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসছে। ঝাপসা না, ঠিকই আছে তো, আমি তো ঠিকই দেখতে পাচ্ছি, ঝাপসা তো দেখছি। বুঝা দেই এটা? আচ্ছা 38 এ কি বলছে, 38 একটু ডিফারেন্ট টাইপের, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 38 বোঝানোর আগে আমাদের একটু থিওরি বোঝা দরকার। সবাই একটু তাকান, ধরেন একটু তাকান প্লিজ, ধরেন আপনি এই বরাবর, এটা কিন্তু এই টোটালটা কোণটা কত, 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি লম্ব না, এই যে এই রেখাটা আর এই রেখাটা লম্ব না 90, কিন্তু 45 ডিগ্রি কতটুকু হবে, এই 45 ডিগ্রি কি এই 90 ডিগ্রি অর্ধেক, তার মানে এটা যখন মাঝখান দিয়ে যাবে, এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি, এইটুকু কিন্তু 45 ডিগ্রি, কারণ এটা মাঝখান দিয়ে গেছে না, তাহলে এটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ড, তাহলে এটা যেহেতু মাঝখান দিয়ে গেছে, এটা 45, এটা 45। তাহলে এটা যদি নর্থ হয় আর এটা যদি ইস্ট হয়, তাহলে আপনাকে যখন বলবে যে উত্তর পূর্ব দিক, আপনাকে বুঝে নিতে হবে উত্তর পূর্ব দিক মানে হলো এই নর্থ আর পূর্বের ঠিক মাঝামাঝি, তার মানে 45 ডিগ্রি।
আবার আপনাকে এটা হচ্ছে কি ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। আপনাকে যদি বলে দক্ষিণ পশ্চিম, তার মানে দক্ষিণ পশ্চিম বলতে বোঝাবে ঠিক মাঝামাঝি, মানে এইটু 45 এইটু 45, ক্লিয়ার বিষয়টা। আবার যখন আপনাকে বলবে উত্তর পশ্চিম, মানে উত্তর আর পশ্চিমের ঠিক মাঝখান দিয়ে বোঝাবে। যদিও যদি এরকম আসে এটাও কিন্তু উত্তর পশ্চিম, কিন্তু প্রশ্নে যখন কিছুই বলা থাকবে না শুধু উত্তর পশ্চিম, তখন আমরা ধরবো ঠিক উত্তর আর পশ্চিমের ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে, মানে এই 90 ডিগ্রির অর্ধেক, মানে একদম ঠিক মিডল দিয়ে 45 45, ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এবার দেখেন, এখন এখানে কি বলছে, এখানে বলছে পি স্টার্টেড হিজ হাউস টুয়ার্ডস ওয়েস্ট, স্যার পি স্টার্টেড ফ্রম হিজ হাউস টুয়ার্ডস ওয়েস্ট, তার মানে পি হচ্ছে তার বাড়ি থেকে ওয়েস্টের দিকে মানে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো। আচ্ছা, আফটার ওয়াকিং এ ডিসটেন্স অফ 25 মিটার, তার মানে যে 25 মিটার হাঁটার পর হি টার্ন টু দ্য রাইট, সে ডান দিকে ঘুরে গেল, এন্ড ওয়াক 10 মিটার, এবং আরো 10 মিটার হাঁটলো। হি দেন এগেইন টার্ন টু দ্য রাইট, সে আবার রাইট মানে কোন দিকে, ম্যাথটা পুরোটা আসেনি, ওটা ওটুকু ওই যে আসেনি। ইন হুইচ আফটার দিস হি ইজ টার্ন টু দ্য রাইট, আচ্ছা, after this he is to turn right at a turn right at after this he is to turn right at, আচ্ছা ওই যে at না, at এর পর থেকে যেটা হবে, মানে অনেক বড় লেখা তো ওই ওই একটা ইসে 200 ক্যারেক্টার, মানে 200টা বর্ণের বেশি ধরে না, হ্যাঁ এটা আসে না। at এই যে 135 ডিগ্রি, ওই at এর পর থেকে, at এর পরে এ আছে না, ওই এ হবে না কিন্তু, at এর পর থেকে at 135 ডিগ্রি and to cover cover 30 meter, in which direction should he go, আচ্ছা আচ্ছা, এবার দেখেন কি বলছে, পি তার বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো, আফটার ওয়াকিং এ ডিসটেন্স অফ 25 মিটার। তাহলে দেখেন আমি চিত্র আঁকাচ্ছি যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে সে প্রথমে পশ্চিম দিকে যাচ্ছিল, পশ্চিম মানে কিন্তু এইদিকে, এই যে এখানে ধরেন এখান থেকে যে যাত্রা শুরু করছে সে পশ্চিম দিকে যাচ্ছে, চিত্রটা যেন শেষ হয়। এই যে পশ্চিম দিকে গেল, পশ্চিম দিকে কতটুকু হাঁটলো, 25 মিটার, দেখেন বলা আছে 25 মিটার, তাহলে এইদিকে 25 মিটার হাঁটলো। আচ্ছা, এদিকে 25 মিটার হাঁটলো, এদিকে 25 মিটার হাঁটার পর আপনারা খাতায় ট্রাই করেন, হ্যাঁ আপনারা খাতায় ট্রাই করেন, এই যে 25 মিটার হাঁটছে, 25 মিটার হাঁটার পর হি টার্ন টু দ্য রাইট, এই যে এদিকে হাঁটার পরে সে ডানে ঘুরলো। এখন এদিকে ডান কোন দিকে, এদিকে ডান মানে কিন্তু ওই যে উপরের দিকে, তাহলে উপরে ডানে ঘুরলো মানে কিন্তু উপরের দিকে, হ্যাঁ খাতায় চেষ্টা করেন, তীর চিহ্নটাকে উপরে নিয়ে চেষ্টা করেন। আমি এই ডানে ঘুরে 10 মিটার গেল, এই যে 10 মিটার গেল। আচ্ছা, তারপরে কি, হি টার্ন এগেইন টু দ্য রাইট, আবার ডানে ঘুরলো, তাহলে এখন ডানের পাশে, এবং 15 মিটার গেল, তাহলে এটুক 25 এটুক 10, তাহলে 15 নিশ্চয়ই এর চেয়ে একটু ছোট হবে, তাহলে এই যে 15 মিটার গেল। আচ্ছা, এইবার দেখেন মনোযোগ দেন, এই যে এদিকে 15 মিটার গেল, এখন কিন্তু সে এদিকে যাচ্ছে, এই যে এটুক 15, এবার কি করলো, এবার আফটার দিস মানে এই যে 15 মিটার যাওয়ার পর হি ইজ টু টার্ন রাইট, তাকে আবার ডানে ঘুরতে হলো, হি ইজ টু টার্ন রাইট, ডানে ঘুরতে হলো, তীর যদি এদিকে হয় ডান কিন্তু এই পাশে নিচের দিকে, ডানে ঘুরতে হলো এট অ্যান অ্যাঙ্গেল অফ 135 ডিগ্রি টু কভার 30 মিটার, তার মানে তাকে এখান থেকে এখন 135 ডিগ্রি ঘুরতে হলো। বোঝেন, এই জায়গাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 135 ডিগ্রি। ভাই যখন যদি সে এই বরাবর ঘুরে, দেখেন এই বরাবর ঘুরে, তার মানে সে কিন্তু যাচ্ছিল এই বরাবর, দেখেন এই যে সে কি এই বরাবর যাচ্ছিল না, তাহলে সে যদি এই বরাবর আসে সে কিন্তু 90 ডিগ্রি ঘুরলো, এই যে কেবল 90 ডিগ্রি ঘুরলো, কারণ সে যাচ্ছিল এই বরাবর, সেখান থেকে সে 90 ডিগ্রি ঘুরে এদিকে, কিন্তু ঘুরতে হবে 135 ডিগ্রি, এই 90 এর পরে আরো 45 ডিগ্রি লাগবে, 135 মানে 90 এর পরে আরো 45 ডিগ্রি ঘুরতে হবে, মানে এখান থেকে আরো, এটা তো কেবল সে এইদিকে 90 ঘুরলো, এই ডিরেকশনে যাচ্ছিল, সেখান থেকে 90 ঘুরলো, আরো 35 ঘুরতে হবে এইদিকে 45, তার মানে এই যে এই বরাবর, এই যে এইটুকু সেই 45,
টোটাল 135, তার মানে সে এই যে 135 ডিগ্রি ঘুরে এই বরাবর আসতেছে, 30 মিটার তাকে কভার করলো। আর তাহলে এখন সে কোন দিকে আছে, এখন সে কোন দিকে আছে এটা নির্ণয় করতে বলছেন, এখন সে কোন দিকে আছে। তাহলে এটাকে রেফারেন্স পয়েন্ট ধরে এই দিকে আছে, এই দিকে, তার মানে এই যেটাকে রেফারেন্স পয়েন্ট ধরে এই দিকে, বোঝা গেছে বিষয়টা। তার মানে যে পশ্চিম আর এই যে দক্ষিণের মাঝামাঝি, তাহলে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, সাউথ ইস্ট না, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, ডান দিকে ঘুরতে হলে এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 135 ডিগ্রি, এই 135 ডিগ্রি ব্যাপারটা অনেকে বোঝে না। শোনেন, আগে বোঝেন, সে যাচ্ছিল কিন্তু এই বরাবর, এই বরাবর কিন্তু যাচ্ছিল, তাহলে এখান থেকে সে ডানে ঘুরবে, ডান মানে এই পাশে, তাই না? এদিকে কত ডিগ্রি ঘুরবে, 35 ডিগ্রি। তাহলে যদি এই বরাবর ঘুরে, তার মানে সে ঘুরলো কেবল 90 ডিগ্রি, আরো 45 ডিগ্রি ঘুরতে হবে। তার মানে এই 90 এরও অর্ধেক, এই যে এই হলো 90 আরো 45, তার মানে এই বরাবর। বোঝা গেছে বিষয়টা, ক্লিয়ার? জি, দক্ষিণ পশ্চিম, এই যে 135 ডিগ্রি ঘোরা, তাহলে এই ডান দিকে এইদিকে, তাহলে এই ডিরেকশন থেকে সে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, ঘুরতে ঘুরতে 135, তাহলে মাথায় রাখবেন প্রথমে 90 নেন, প্রথমে 90 নেন, 90 নেন, 90 নিয়ে কেবল একটু আসলো, আরো ঘুরতে হবে 35 ডিগ্রি, তো আরো 135 তো হয়নি, আরো 45 ঘুরতে হবে। তাহলে এই 90 আরো 45 এদিকে ঘুরলে মোট হবে 135 ডিগ্রি। ঠিক আছে? জি। আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্ন। এটা কত নাম্বার ছিল? 38। আচ্ছা, 39 দেখেন, 39 নাম্বার। 39 কি বলছে? শিমুল উত্তর দিকে 40 মিটার গেল। মনোযোগ দিয়ে বুঝেন, উত্তর দিকে 40 মিটার। আমি এটা খাতা নিয়ে করাবো না, খাতা নিয়ে করাবো, পরিষ্কার খাতা নিয়ে। শিমুল উত্তর দিকে 40 মিটার গেল, পরে বাম দিকে ঘুরে আরো 15 মিটার গেল। আচ্ছা, আবার বাম দিকে ঘুরে 30 মিটার গেল এবং ডান দিকে 45 ডিগ্রি কোণে ঘুরে দাঁড়ালো। সব শেষে সে কোন দিকে যাচ্ছিল, সব শেষে সে কোন দিকে যাচ্ছিল? এই যে 45 ডিগ্রি কোণে ঘুরে দাঁড়ালো, এইটার জন্য আমাকে কি করতে হবে, পুরো চিত্রটা আঁকাতে হবে, না হলে লাস্টে 45 ডিগ্রি কোণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন, শিমুল উত্তর দিকে 40 মিটার গেল। আচ্ছা, উত্তর দিকে 40 মিটার। আচ্ছা, তাহলে উত্তর দিকে 40 মিটার গেল, তারপর বামে ঘুরে আরো 15 মিটার গেল, আবার বামে ঘুরে 30 মিটার গেল এবং ডান দিকে, এবং তাহলে বাম ডান, তাহলে প্রথমে একবার বাম ঘুরছে, একবার ডান ঘুরছে, বাম ডানে কাটাকাটি, এটা আপনি মনে রাখতে পারেন। তাহলে উত্তর দিক থেকে 45 ডিগ্রি ডান দিকে ঘুরবে। আচ্ছা, তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, তার মানে সে ইনিশিয়াল স্টেজে এই যে উত্তর দিকে যাচ্ছিল, মনোযোগ দেন, উত্তর দিকে যাচ্ছিল, উত্তর দিকে। তাহলে উত্তর দিকে যদি যায়, আচ্ছা উত্তর দিকে যাচ্ছিল, তীর চিহ্ন রাখলাম। এবার কি করছে সে, উত্তর দিকে 40 মিটার হাঁটছে, এদিকে 40 মিটার হাঁটছে, ওটা আমার দরকার নেই। তারপরে সে বাম দিকে ঘুরলো, এদিকে বাম দিকে ঘুরে 15 মিটার গেল, গেল, সমস্যা নাই। আবার বাম দিকে ঘুরে সে 30 মিটার গেল। তাহলে কয়বার বাম দিকে ঘুরছে? দুইবার বাম, দুইবার বাম। আচ্ছা, এই যে দুইবার বামে ঘুরছে, প্রথমে কিন্তু দুইবার বামে ঘুরছে, দুইবার বামে ঘোরাতে তার কি ঘটনা ঘটে গেছে? উত্তর দিকে ছিল, দুইবার বামে ঘোরাতে কিন্তু সে দক্ষিণ দিকে চলে আসছে, দক্ষিণ দিকে চলে আসছে। তাহলে তীর চিহ্ন এখন উল্টা নিলাম, তার মানে লোকটা এখন এদিকে আছে, ওই যে দুইবার বামে ঘোরার পরে এদিকে আছে। এইবার কি করছে? এইবার সে ডান দিকে 45 ডিগ্রি ঘুরলো, মনোযোগ দেন। তাহলে সে এখন কিন্তু দুইবার, প্রথমে বাড়ি থেকে যে যাত্রা শুরু করছে, সে যাত্রা শুরু করার পরে দুইবার বামে ঘুরে সে এখন দক্ষিণ দিকে চলে গেছে, উত্তর থেকে দক্ষিণে। এইবার সে ডানে 45 ডিগ্রি ঘুরবে, এইবার অনেক ঝামেলা আছে। তা ডানে, পুরো ডানে ঘুরে যাওয়া মানে এরকম হয়ে যাওয়া, পুরো ডানে ঘোরা মানে এই যে 90 ডিগ্রি ঘোরা, কিন্তু সে তো এই ডিরেকশন থেকে ডানে 45 ডিগ্রি ঘুরবে, মানে এইদিকে 45 ডিগ্রি ঘুরবে, মানে এই মাঝখান দিয়ে যাবে, এই যে এত, এই যে 45 ডিগ্রি, হ্যাঁ এইটুকু ঘুরছে। তার মানে সে এখন এইদিকে আছে। তার মানে এই হলো সেই রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট থেকে এইদিকে, রেফারেন্স পয়েন্টকে মূল বিন্দু ধরতে হবে, মূল বিন্দু থেকে এইদিকে, মানে এখান থেকে এইদিকে, তাহলে উত্তর পূর্ব দিকে, কোন দিকে? উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব, জি উত্তর পূর্ব। তাহলে অ্যান্সার হচ্ছে উত্তর পূর্ব। কত আছে? আচ্ছা, উত্তর পূর্ব, আচ্ছা
উত্তর পূর্ব কেন এখানে, আমি এখানে কেন এরকম আঁকলাম? সরি সরি সরি, এটা তো পশ্চিম। এই দেখেন এটা পশ্চিম আর এটা তো দক্ষিণ। সরি সরি, তার মানে এই যে দক্ষিণ পশ্চিম, তাহলে এই যে মাঝখান দিয়ে যাচ্ছে এটা কোন দিকে? এই যে এইটা, এটা হলো কোন দিকে? দক্ষিণ দিকে, এটা পশ্চিম দিকে, তাহলে এই যে মাঝখান দিয়ে যাচ্ছে মানে দক্ষিণ পশ্চিম। সরি, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম, ক্লিয়ার সেটা? দক্ষিণ পশ্চিম, জি দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম। ওকে, আচ্ছা তাহলে দেখেন একটু ঝামেলাপূর্ণ প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে। তারপর আপনি যদি পুরো প্রশ্নটা আগাতে যান তাহলে কিন্তু একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য যে প্রথমে দুইবার বামে ঘুরছে, এই জন্য আমরা দুইবার বামে ঘোরাতে কি হয়েছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে আসছে। তারপরে লাস্টে সে ডানে 45 ডিগ্রি ঘুরছে, 45 ডিগ্রি ঘুরাই দেওয়ার পরে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। 40 নাম্বার কোশ্চেনে কি বলছে? এ বি সি ডি হলো 4টি জেলা। তাহলে এ বি সি ডি 4টি জেলা। আচ্ছা এ বি সি ডি 4টি জেলা, বি জেলাটি এ এর দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আচ্ছা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এ বি সি ডি 4টি জেলা। তাহলে এ বি জেলাটি এ এর দক্ষিণ পশ্চিমে। দেখেন এবার কিন্তু দক্ষিণ পশ্চিমে, তার মানে বি জেলার অবস্থান এ এর দক্ষিণ পশ্চিমে, তার মানে রেফারেন্স হলো এ। তাহলে এ জেলাটি যদি এখানে হয় তাহলে বি এর অবস্থান হবে এ এর দক্ষিণ পশ্চিমে। দক্ষিণে, দক্ষিণ এটা পশ্চিম এটা, দক্ষিণ পশ্চিম মানে এই যে এই বরাবর। তাহলে এ থেকে এই বরাবর, এই যে এখানে যেরকম, এই যে এ থেকে এই বরাবর, এই যে বি। ওকে, বি এর, বি শহরে, বি জেলার অবস্থান এখানে। এবার কি বলছে? সি এ এর দক্ষিণ পূর্বে অবস্থিত, মানে সি জেলাটা এ জেলার দক্ষিণ পূর্বে। দক্ষিণ পূর্ব কোনটা? এটা দক্ষিণ, এটা পূর্ব, তার দক্ষিণ পূর্ব মানে এই যে এই বরাবর। তার মানে সি জেলার অবস্থান হবে এ জেলার সাপেক্ষে দক্ষিণ পূর্বে, মানে এই বরাবর, মানে এই যে এই বরাবর, এই যে এখানে সি জেলার অবস্থান। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? ডি জেলাটি সি এর উত্তরে। ডি জেলার অবস্থান মানে সি এর উত্তরে। সি থেকে উত্তরে, উত্তর মানে কোন দিকে? উপরে। তাহলে সি থেকে উপরে, তাহলে সোজা উপরে হবে। সি থেকে উত্তরে বি এ বরাবর অবস্থিত। তার মানে ডি জেলার অবস্থান এই সি থেকে উত্তরে এবং বি এ বরাবর, মানে এই বি এ বরাবর মানে এই বি এ যে রেখা, এই রেখার উপর অবস্থিত হবে। মানে সি থেকে উত্তরে, মানে ডি জেলার অবস্থান হবে সি থেকে উত্তরে মানে উপরে, কিন্তু এই বি এ বরাবর মানে এই রেখার উপরে। মানে সি থেকে উত্তরে মানে এই উপরে, কিন্তু এই রেখার উপর অবস্থিত, এই রেখার ডি জেলা অবস্থিত। আচ্ছা এবার কি বলছে? ডি এর কোন দিকে? তাহলে এ জেলার অবস্থান ডি এর কোন দিকে? তাহলে এ জেলার অবস্থান ডি এর কোন দিকে? তার মানে এখানে রেফারেন্স পয়েন্ট হচ্ছে ডি। ডি থেকে কোন দিকে? এই বরাবর, ডি থেকে এই বরাবর। তাহলে এই মূল বিন্দু হলো ডি, রেফারেন্স পয়েন্ট কি ডি না? এখন এখন বলছে এ জেলার অবস্থান ডি এর কোন দিকে। তাহলে এবার কার সাপেক্ষে নির্ণয় করতে বলছে? এ জেলার অবস্থান ডি এর সাপেক্ষে, এজন্য ডি হলো মূল বিন্দু। তাহলে ডি থেকে এই বরাবর, তাহলে ডি থেকে এই বরাবর, তাহলে কি? এই যে দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম। আচ্ছা ওটা দেখা দিচ্ছি, কোণের হিসাবটা দেখা দিচ্ছি, সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি কোণের হিসাবটা। আমি আরেকটু দেখাবো, সমস্যা নেই, প্রবলেম নেই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখেন 41 নাম্বার, বুঝে দিচ্ছি এটা। 41 কোণের হিসাবটা আমি বুঝাই দিব আরেকটু, সমস্যা নেই। 41 নাম্বারে কি বলছে? বলছে উত্তর অভিমুখে অভিমুখে একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যার যার সাপেক্ষে সবসময় সেটা মূল বিন্দু, সেটাকে হিসাব, মূল বিন্দু হিসাব করে সেখান থেকে কোন দিকে হিসাব করতে হবে, তাহলে সুবিধা হবে। যে উত্তর অভিমুখী একটি জাহাজ যদি কোন ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ পশ্চিম অভিমুখী যেতে পারে, সেটি প্রায় কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? আচ্ছা তাহলে উত্তর অভিমুখী একটি জাহাজ, তার মানে একটা জাহাজ উত্তর অভিমুখে, তার মানে এই যে উত্তর দেখেন, এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে উত্তর অভিমুখে একটা জাহাজ, একটা জাহাজের মুখ আছে কোন দিকে? উত্তর দিকে মুখ করে আছে, উত্তর দিকে মুখ করে আছে। এবার সে ডানে মোড় নিচ্ছে। ডান মানে কিন্তু যে উত্তর যদি এদিকে তীর চিহ্নের দিকে, মানে ডানে পাশে না, তাই এই পাশে মোড় নিবে, মানে জাহাজের মাথা মোড় নিয়ে, মানে কি মাথা ঘোরাবে, জাহাজটা এরকম ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দক্ষিণ পশ্চিম দিকে মুখ চলে আসে।
তার মানে মুখ আছে এদিকে, এই মুখ এরকম ঘুরতে ঘুরতে এই জাহাজের মুখ চলে আসবে এই দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম মানে এই দক্ষিণ আর পশ্চিমের মাঝ বরাবর, মানে জাহাজ আছে এই বরাবর মুখ করে, এই জাহাজ ঘুরে এই বরাবর চলে আসবে। তাহলে কত ডিগ্রি ঘুরতে হবে? তাহলে এইটুক 90 ঘুরছে, এইটুক ঘুরছে, আবার এইটুক ঘুরছে, তাহলে এই 90 আর এই যে মাঝামাঝি মানে বুঝতে পারছেন এই টোটাল 90 এর কতটুকু? এইটুক 45। তাহলে 90 180 আর 45, তাহলে 180 প্লাস 45 তাহলে কত? 225 ডিগ্রি ঘুরতে হবে। বোঝা গেছে সেটা? 225 ডিগ্রি। জি, খুবই সহজ। 225 ডানে, ডান দিকে, এই যে ডান দিকে 225 ডিগ্রি ঘুরলে দক্ষিণ পশ্চিম দিকে চলে আসবে। আচ্ছা, যারা বুঝতে পারছেন না, ধরেন এই বরাবর যাচ্ছেন, একটু তাকান প্লিজ। এই বরাবর যাচ্ছেন, এই বরাবর যদি 45 ডিগ্রি হাঁটেন আপনি, দেখেন আপনাকে আমি বলে দিচ্ছি, দেখেন আপনি মনে করেন যে উত্তর দিকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আপনি উত্তর দিকে হাঁটার সময় 45 ডিগ্রি ডানে ঘুরলেন। মনোযোগ দেন, উত্তর দিকে হাঁটার সময় 45 ডিগ্রি ডানে ঘুরলেন, মানে আপনি এখন কোন দিকে আছেন? উত্তর দিকে হাঁটার সময় 45 ডিগ্রি ডানে ঘুরলেন। আচ্ছা, তাহলে এখন কোন দিকে আছেন? তাহলে ভাই এদিকে তাকান, আপনি আছেন এই বরাবর, এই যে এই বরাবর যাচ্ছেন। এখন আপনি এখান থেকে 45 ডিগ্রি ডানে ঘুরবেন। ভাইরে, এখান থেকে তার মানে ডানে ঘুরবেন, মানে এই বরাবর, এই যে এদিকে, এই যে একটু 45 ডিগ্রি ডানে ঘুরবেন। তার মানে প্রথমে আপনি এই যে এইটুকু কত? 90 না? প্রথমে মানে আপনি যদি পুরো ডানে ঘুরে যেতেন তাহলে এরকম 90 ডিগ্রি ঘুরতেন, কিন্তু আপনি তো ঘুরছেন কতটুকু? 45 ডিগ্রি, মানে তার অর্ধেক। এই যে এইটুকু, বুঝতে পারছেন সেটা? 45 ডিগ্রি ডানে ঘুরলেন মানে এইটুকু ঘুরলেন। তাহলে এখন আপনি, এটা হলো উত্তর, আর এই যে দেখেন এটা হলো পূর্ব, এটা হলো উত্তর, তার মানে কি উত্তর পূর্ব দিকে আছেন আপনি এখন। ঠিক আছে? আচ্ছা, 90 পুরো ডানে ঘুরে যাওয়া মানে 90 ডিগ্রি ঘুরে যাওয়া, আর 45 ডিগ্রি ঘুরছে তার মানে 90 ডিগ্রি না ঘুরে তার অর্ধেক ঘুরছে। অনেকে আবার চিন্তা করতেছে, কেন ভাই 45 ডিগ্রি ঘুরে, এরকম হলে কি সমস্যা? এই যে 45 ডিগ্রি, ভাই রে এটা তো ডানে 45, তার মানে আপনি এখান থেকে শুরু করে আপনি এই যে পুরো 135 ডিগ্রি ঘুরছেন, এইটুকু 45 ঠিক আছে, কিন্তু আপনি তো পুরো এটা ঘুরে ফেলছেন ডানে, এইদিকে যাচ্ছিলেন তার থেকে 135 ডিগ্রি ঘুরে গেছেন। বোঝা গেছে কি? জি, তো 45 ডিগ্রি মানে জাস্ট ওইটুকু। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এটা ছিল 41, 42 নম্বর কোশ্চেন। বলছে জয়ন্ত এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে আচ্ছা, জয়ন্ত এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে, এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে 15 মিটার হাঁটলো। তার মানে জয়ন্ত একজন লোক, সে এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে 15 মিটার হাঁটলো। ঠিক আছে, সে বামে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো, আবার বামে ঘুরলো, আবার বামে ঘুরে 15 মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে 12 মিটার হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে জয়ন্ত এখন কোন দিকে আছে, কত মিটার দূরে আছে? এই অঙ্কে কোন দিকে আছে সেটাও নির্ণয় করতে বলছে এবং কত মিটার দূরে আছে সেটাও বের করতে বলছে। তাহলে দূরত্ব চাইছে, দিকও চাইছে, এই জন্য আমাদের পুরো চিত্রটা আঁকতে হবে। আচ্ছা, তাহলে পুরো চিত্রটা যদি আমরা আঁকাই, দেখেন কি বলছেন, জয়ন্ত এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে, এক্স বিন্দু, তাহলে একটা বিন্দু ধরেন এক্স, এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ধরেন এখান থেকে এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে। তাহলে এটা হলো সেই এক্স বিন্দু, এই এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে, মানে এই যে দিকে, এই যে পশ্চিম দিকে কতটুকু হাঁটলো? পশ্চিম দিকে হাঁটলো হচ্ছে 15 মিটার। আচ্ছা, 15 মিটার হাঁটলো, এই যে এদিকে যাচ্ছিল। এবার তীর চিহ্ন উল্টা দিচ্ছি কারণ ডান বামের ব্যাপার চলে আসছে। এবার সে বাম দিকে ঘুরলো, বামে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো। বাম কোন দিকে? এই দিকে, এদিকে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো। আমার চিত্রটা ভালো হবে না, বুঝছেন, কারণ বুঝতেই পারছেন যে ছোট বড় হয়ে যাচ্ছে। এই যে বামে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো, এবার কিন্তু সেই দিকে যাচ্ছে, তীর চিহ্ন উল্টা দিলাম। তারপর আবার সে বামে ঘুরলো এবং 15 মিটার হাঁটার পর এবার বামে ঘুরবে, এবার বাম কোন দিকে? এইদিকে, এদিকে, তাহলে বামে ঘুরলো এবং 15 মিটার হাঁটলো। এইটুকু 15 হলো, এটা 15 মিটার হাঁটার পর এবার কোন দিকে ঘুরলো? এবার সে ডানে ঘুরে 12 মিটার হাঁটলো। এবার তো ডান ভাই এই পাশে, তাহলে আমি এখন কি করবো? এই যে বোর্ডে চলে গেলাম, হ্যাঁ, এই যে 12 মিটার হাঁটলো, মানে এইটুকু 12 মিটার। আমার আর এটা সরানোর কায়দা নেই। এখন বলছে সে এখন কোন দিকে আছে,
সে কোন দিকে আছে? এখন তো আমি এটা কি করতে পারছি না, এখন তো আমি সোজা করতে পারছি না, কাগজটা যেরকম ছিল আমি সেরকম করতে পারছি না। সেরকম করলে এই যে উল্টা পাল্টা হয়ে গেল, মানে আমি ঠিক মতো দেখাতে পারলাম না। বুঝতে পারছেন বিষয়টা? বোর্ডের বাইরে চলে গেল। আচ্ছা, তাহলে আমি একটু চিত্রটা আমার মতো করে আঁকাচ্ছি। এক্স বিন্দু থেকে পশ্চিম দিকে গেল, এক্স বিন্দু থেকে পশ্চিম দিক মানে এই যে দিকে কত মিটার? 15 মিটার। আচ্ছা, তারপরে কি? সে বামে ঘুরলো। বাম এখন কোন দিকে? এদিকে যাওয়ার পর উপরে বাম, এই যে নিচে হচ্ছে বাম। তো বামে ঘুরলে কত মিটার গেল? 20 মিটার। সে বামে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো, এই যে 20 মিটার। আচ্ছা, 20 মিটার হাঁটলো। তারপরে সে আবার বামে ঘুরলো, এখান থেকে আবার বাম, তাহলে আবার বাম, বাম মানে এই পাশে, বামে ঘুরে আবার 15 মিটার গেল, এই যে 15 মিটার। আচ্ছা, এবার সে কোন দিকে ঘুরলো? এবার সে ডানে ঘুরলো, আবার ডানে ঘুরলে 12 মিটার। এবার ডান মানে কিন্তু নিচে 12 মিটার, এই যে 12। এখন সে কোন দিকে মুখ করে আছে? এখন সে মুখ আছে কোন দিকে? দেখ, কোন দিকে? দক্ষিণ দিকে। তার মানে মুখ আছে দক্ষিণ দিকে, এইটুকু আমরা বুঝে গেছি। আচ্ছা, এখন সে কত দূরে আছে? তার যাত্রা শুরু করছিল এই যে এক্স বিন্দু থেকে, এখন এখান থেকে কত দূরে? তো এখান থেকে এই যে এই দূরত্বটা, তো এইটুকু যদি 20 হয়, এইটুকু 20 আর এইটুকু কত? 12। তার মানে 20 যোগ 12 কত? 32 মিটার। 32 মিটার দূরে আছে এবং দক্ষিণ দিকে আছে। জি, 32 মিটার এবং সাউথ। মানে এই যে আমি চিত্রটা আঁকাতে পারলাম না কারণ বোর্ডে চলে গেছে, আবার এসে চলে গেছে। আপনারা খাতা ঘোরায় ঘোরায় করবেন কিন্তু। আশা করি বুঝতে পারছেন। জি, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তেতাল্লিশ নাম্বার, কোশ্চেন নাম্বার 43, মুছে দিচ্ছি। 43 নাম্বার প্রশ্ন কি বলছে দেখেন। 43 তে বলছে কে ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ এল। তাহলে কে হচ্ছে এল এর 40 মিটার সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট মানে হ্যাঁ দিব, ছুটি দিব একটু প্লিজ। আচ্ছা, আচ্ছা এই আর কয়েকটা অঙ্ক আছে, স্যার অঙ্কগুলো আমি সামনের দিন করাই অন্য চ্যাপ্টার শুরু করব। এটা করে দিচ্ছি, এটা করে দিই, একটু একটু ওয়েট করেন। কে ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ এল। তাহলে কে হচ্ছে এল এর দক্ষিণ পশ্চিম দিকে, 40 মিটার দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে আমরা এখানে একটু চিত্রটা আঁকাই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে কে হচ্ছে এল এর 40 মিটার দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে কার রেফারেন্স পয়েন্ট কে? এল। ধরেনটা এল, এল থেকে দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম মানে এই যে দক্ষিণ। তাহলে এই রেফারেন্স পয়েন্ট থেকে এই দক্ষিণ পশ্চিম মানে এই যে এই বরাবর, এই যে রেফারেন্স পয়েন্ট থেকে এই বরাবর, এই যে দক্ষিণ পশ্চিম 40 মিটার দক্ষিণ পশ্চিম। এই যে কে এর অবস্থান এল থেকে 40 মিটার দক্ষিণ পশ্চিম দিকে। বোঝা গেছে বিষয়টা? এই যে আচ্ছা, এবার কি বলছে? ইফ এম ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ এল। এম বিন্দুটা সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, আচ্ছা সাউথ ইস্ট অফ এল, আচ্ছা সাউথ ইস্ট। এম বিন্দুটা এল এর সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে কি? সাউথ ইস্ট মানে এই বরাবর। তাহলে এম বিন্দুটা এল থেকে সাউথ ইস্টে 40 মিটার, সাউথ ইস্ট মানে এই বরাবর, এই যে 40 মিটার সাউথ ইস্ট হচ্ছে এম অবস্থিত। এখন অঙ্কে চাইছে কি? দেন এম ইজ ইন হুইচ ডিরেকশন অফ কে। তাহলে এম কে এর কোন দিকে? এম কে এর কোন দিকে? তার মানে এবার বলছে এই এম বিন্দুটা কে থেকে কোন দিকে? তাহলে কে থেকে এই দিকে। তাহলে এবার কে কে আমরা কি, এবার এম বিন্দু কে থেকে কোন দিকে? তার মানে কে হলো রেফারেন্স পয়েন্ট, তাহলে মূল বিন্দু কে। তাহলে কে থেকে কোন বরাবর? এই বরাবর, মানে এই বরাবর। বোঝা গেছে? তাহলে পূর্ব দিকে, উত্তর হচ্ছে পূর্ব দিকে। জি, পূর্ব দিকে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ডিগ্রি নির্ধারণ কি বোঝেন না সেটা বলতে হবে, যে কত ডিগ্রি। হ্যাঁ, পূর্ব দিকে। বাইরে ধরেন আপনাকে বলা হলো আপনি উত্তর দিকে হাঁটছেন। আচ্ছা, উত্তর দিকে হাঁটছেন, এই যে উত্তর দিকে হাঁটছেন, সেখান থেকে দেখেন সেখান থেকে ডানে 45 ডিগ্রি ঘুরবেন। উত্তর দিকে হাঁটছেন, সেখান থেকে ডানে 45 ডিগ্রি ঘুরবেন। এখান থেকে ডানে মানে এই পাশেই, তাহলে এইদিকে 45 ঘুরবেন। তা আপনি যদি ডানে ঘোরেন মানে এইদিকে যদি একদম পুরো ঘোরেন, এটা মানে 90 ডিগ্রি ঘুরে গেলেন। কিন্তু আপনি তো 45 ডিগ্রি ঘুরবেন, তার মানে এরও অর্ধেক, মানে এই যে এইটুকু এইটুকু। বোঝা গেছে বিষয়টা? কিন্তু আপনাকে যদি বলা হলো যে আপনি এই যে পূর্ব দিকে যাচ্ছেন, দেখেন পূর্ব দিকে যাচ্ছেন, সেখান থেকে আপনি ডানে 45 ডিগ্রি ঘুরলেন। তাহলে এখান থেকে যাচ্ছেন, এখান থেকে ডান মানে নিচের দিকে, এই যে দিকে 45 ডিগ্রি ঘুরবেন। আপনি যদি এই একদম পুরো এটা ঘুরে যান মানে 90 ডিগ্রি ঘুরলেন না, আপনি এদিকে 45 মানে জাস্ট এই যে এইটুকু ঘুরবেন।
বোঝা গেছে সেটা? হ্যাঁ, কিন্তু অঙ্কে যদি বলতো আপনি ডানে 135 ডিগ্রি ঘুরলেন, দেখেন এই যে এই অঙ্কটাই উত্তর দিকে যাওয়ার সময় ডানে আপনি 135 ডিগ্রি ঘুরলেন, তার মানে আপনি এদিকে ঘুরলে এই যে এইটুকু কেবল 90 ডিগ্রি ঘুরছেন। 135 মানে এই ডিরেকশনে আরো আরো এইদিকে 45 ঘুরতে হবে, মানে আরো এই যে এতখানি ঘুরতে হবে, এইদিকে না যায় আরো 45 ডিগ্রি ঘুরতে হবে। এই 90 আর 45 মোট 135। ঠিক আছে, তো বাসায় প্র্যাকটিস করবেন তাহলেই হবে। তো এখানে রাখবো এবং এর বাকি অংশটা যতটুকু আছে সেটা শেষ করে নতুন চ্যাপ্টার শুরু করবো সামনের দিনে। ঠিক আছে, সামনের দিনে নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের ডিরেকশন এবং ঘড়ির উপরে আমি পরীক্ষা নিব লাস্টে। আচ্ছা, কয়েকদিন পরেই এই সামনের সপ্তাহে ডিরেকশন এবং ঘড়ির উপর পরীক্ষা হবে এমসিকিউ একটা। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। এই লাস্ট মানে আমাদের ইন্টারনেট সমস্যা একটু মাঝখানে ঝামেলা হলো, নাহলে ক্লাসটা আর দেরি লাগতো না। আসলে আপনারা কতটুকু বুঝছেন আমি আসলে কনফিউজ হয়ে গেলাম আজকে। আমি ক্লাস নিয়ে নিজেই আসলে একটু নিজেই কনফিউজ হয়ে গেছি যে ঠিকঠাক বুঝলেন কিনা। যদি না বোঝেন তাহলে একটু আমাকে জানান, আমি চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তো আজকের মতো রাখছি। আল্লাহ হাফিজ।